ওকে। সো ভেহিকুলি বলতে কি বোঝায়? যত যানবাহন আছে সবাইকে একত্রে কি বলা হয়? ভেহিকুলি। 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 যেমন মাছ, যত রকম মাছ আছে, তিমি মাছ, পোনা মাছ, তারপর আপনার বোয়াল মাছ, সবাইকে একত্রে কি মাছ বলা হয়? কি বলা হয়? মাছ। মাছ। এরপর এর মধ্যে ক্যাটাগরি আছে, কেউ সাগরে, কেউ মিঠা পানিতে, হ্যাঁ, কেউ নদীতে, তারপরে কেউ মাংসাশী, কেউ তৃণভোজী, আছে না এরকম? আছে। তো এরকমই তো সকল সাইকেলও একটা ভেহিকুলি, তারপর ঠেলা গাড়ি একটা ভেহিকুলি, গাড়িও একটা কি ভেহিকুলি। এই ভেহিকুলির মধ্যে আছে অত ভেহিকুলি, আছে মত ভেহিকুলি, চিক্লোমোটর, এগুলা কি আলাদা আলাদা ভেহিকুলিকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এখন ক্যাটাগরির উপর একটু ফোকাস দিই আমরা, যে ভেহিকুলির মধ্যে প্রথম ক্যাটাগরির নাম কি? মাসুদ ভাই বলেন, জুড়ে জুড়ে পড়েন, এটার নাম কি? মাসুদরা। Veicoli senza motore. আচ্ছা, সেন্সর মানে কি? সারা। আর ছাড়া। motor মানে কি? ইঞ্জিন। তো ইঞ্জিন ছাড়া কিছু গাড়ি আছে, নাম বলেন দু একটা, নাম বলেন আমাকে, আয়ান হোসেন ভাই নাম বলেন, ইঞ্জিন ছাড়া কয়েকটা গাড়ির নাম বলেন, ইঞ্জিন নাই। রিমোরকি। আচ্ছা। সাইকেল। এরপরে সাইকেল। রিমোট কি আলাদা সাইকেল। ক্যাটাগরি? এটা আলাদা ক্যাটাগরি তো, নর্মাল ভেহিকল সেন্সর মোটর বলতে সাইকেল বা ঠেলা গাড়ি, Bicicletta, ব্রাচ্চা। ব্রাচ। ঠেলা গাড়ি, insomma, হ্যাঁ হ্যাঁ। আবার পুষ্প দ্বারা চালিত গাড়ির মোটর আছে, ঘোড়ার গাড়ির মোটর থাকে, মোটর নাই। genere. Luce piedi, এক হলো, ভেরি গুড। সো ভেহিকল সেন্সর মোটরে পাইলাম। আর একটা আছে ক্যাটাগরি চিকলো মোটরি। তো আমাকে একজন বলেন, সবাই না যার নাম বলবো সে বলবেন শুধু। আচ্ছা, আহ হুমায়ুন আপু বলেন তো, চিকলো মোটরি কারা? ক্যাটাগরিটা বলেন, বৈশিষ্ট্য বলেন। সিক্লোমোটরই হচ্ছে আপনার চার চার চাকারও গাড়ি হতে পারে, হুম। যেগুলো হচ্ছে 125 সিসিতে চলে। ঠিক হুম, বলছি? ঠিক বলেন নাই। চিকলো মোটরই সর্বোচ্চ না 50 সিসি। সর্বোচ্চ পঞ্চাশ Ciclomotor সিসি 50 cc. 50 সিসিতে আচ্ছা চলে। আমি বলি, হ্যাঁ আমি বলি। সরি। ওকে। চিকলো মোটরই, চিকলো মানে সাইকেলের মতো ছোট, কিন্তু মোটর আছে, কিন্তু কি আছে? মোটর আছে। মোটর। তো মোটর ছাড়া তো চলে গেল পরে, ভেহিকল সেন্সর মোটরে সাইকেল, ঠেলা গাড়ি, ঘোড়ার গাড়ি, এরা মোটর ছাড়া চলে গেল। আর চিকলো মোটরের মোটর আছে, গতি সর্বোচ্চ হবে 45, কত হবে? 45 45. 45। কিলোমিটার পার আওয়ার। আর ইঞ্জিন হবে সর্বোচ্চ 50 সিসি, কত সিসি? 50 সিসি। 50 cc. 50। সো এর মধ্যে দুই চাকাও থাকতে পারে, তিন চাকাও থাকতে পারে, আবার চার চাকাও Sasakau. থাকতে পারে। সো এদেরকে একটা খেয়াল রাখতে হবে, গতি সীমা সর্বোচ্চ 45, আর ইঞ্জিনের আকৃতি সর্বোচ্চ 4 পঞ্চাশ থেকে 6. 50। সিসি। আর পোতেনসা মানে কার্যক্ষমতা চার 4/6। হাজার হচ্ছে 4 থেকে 6 কিলো। কিলোওয়াট। ভেরি গুড। আর পক্ষান্তরে মতো ভেহিকুলি বলতে চিকলোমুড়ি থেকে সুপেরিয়রে, এদের থেকে বেশি, 20. গতিও বেশি বেশি। হবে। বেশি বলতে কত বেশি? না 45-এর বেশি হইলেই মতো ভেহিকুলি। ইঞ্জিন 50-এর বেশি, বেশি বলতে কত? না 50-এর বেশি হইলেই মতো ভেহিকুলি। Veicoli. এরপর আরেকটা ক্যাটাগরি অটো ভেহিকুল, যেগুলো গাড়ি চার চাকা পদ্ধতি চালায়, এগুলো বলা হয় অটো ভেহিকুল। এরপর রিমোট কি আছে? ইঞ্জিন ছাড়া টানা হয়। এরপর মার্কিন এগ্রিকোলে আছে, যেগুলো কৃষিকাজে ব্যবহার করা হয়। এরপর মার্কিন অপ্রাতৃষি আছে, যেগুলো রাস্তার কাজে ব্যবহার করা হয়। ফিলোবুস, ট্রাম, এগুলো আমরা সবাই জানি, এগুলো ক্যাটাগরি। সো মার্কিন এগ্রিকোলা এবং অপ্রাতৃষির সর্বোচ্চ গতিসীমা কত বলেন তো? চাকাওয়ালা গুলা কত? 40। 40। যেগুলা চাকা আছে, আর যেগুলো চেইন সিস্টেম, ওগুলা সর্বোচ্চ কুইন দিছি 15। 35। 15 কিলো। ভেরি গুড। আমরা বেসিকটা শিখলাম, বিরুদ্ধে আমরা বিস্তারিত আলোচনা করেছি, এখন ছবি দেখি। ওকে, ভেহিকুলি সেন্সর মোটরে বলতে কারা? এই যে এরা, এরা কি ভেহিকুলি সেন্সর মোটরে। ঠেলা গাড়ি, তারপরে ঘোড়ার গাড়ি, গাধার গাড়ি, এগুলা কি সেন্সর মোটরে। সাইকেল জাতীয় যেগুলো, এগুলো কিসের মধ্যে পড়ে? ভেহিকুলি সেন্সর মোটরে। মোটর। মোটরে। ওকে ফাইন। এরপর যদি আমরা চিকলো মোটরতে যাই, চিকলো মোটর যেহেতু ক্যারেক্টারটা আমরা মনে রাখবো, সিলিন্ডার তার মানে ইঞ্জিনের আকৃতি, সিলিন্ডার তার মানে কি? ইঞ্জিনের Angela আকৃতি। Cride. ওকে, 50 cm কিউব বললাম একটা মাপ, একটা পরিমাপ। যেমন ওজনের পরিমাপ কি? কেজি, 10 কেজি। তারপরে 10 মিটার দৈর্ঘ্য প্রস্থ, আছে না? তো ইঞ্জিনের মাপ মাপা হয় কিভাবে? cm কিউব, এটাকে সিসি বলা হয়। যদি গাড়ি 1000 সিসি হয়, ইঞ্জিনটা বড় হবে না? অনেক বড় হবে। যদি 2000 সিসি হয়, অনেক বড় হবে। হবে। 2000 সিসির গাড়ি যে বেশি স্পিডে চলে, এটা কোনো কথা না। ইঞ্জিন বড়, কিন্তু এই যে পোতেনসা, এই পোতেনসা বেশি হইলে স্পিড বেশি হয়। পোতেনসা মানে হলো কার্যক্ষমতা। অল্প ছোট ইঞ্জিনেও, 1000 সিসি ইঞ্জিনের মধ্যেও এমন কিছু মেকানিক্যাল পাওয়ার থাকতে পারে যে 500 কিলোয়াট শক্তি উৎপন্ন করে। আবার 2000 সিসি বড় বড় ট্রাক, বড় ইঞ্জিন, কিন্তু শক্তি উৎপন্ন করে কম।
তো সেগুলোর গতি কম। সো ইঞ্জিন বড় হলে গতি বেশি, এটা কি ভুল ধারণা? আমরা অনেকে ভাবি না যে সিসি বেশি হলে মনে হয় গতি বেশি, আমরা ভাবতাম না আগে নাকি? জি স্যার। ভাবতাম। সিসিটা কি? ইঞ্জিনের সাইজ, ইঞ্জিন আকৃতি, ইঞ্জিনের কি আকৃতি, ইঞ্জিনের ভিতরে তেল ঢুইকা তেল পুইরা তেল শক্তি উৎপন্ন করে। এই যে যে মেকানিক্যাল সিস্টেমটা, এই সবগুলা যে একটা কম্পার্টমেন্টে বানানো হয়, সেই কম্পার্টমেন্টের দৈর্ঘ্য প্রস্থতা আকৃতি হলো সিসি। সো চিকলো মোটরই হলো সর্বোচ্চ 50 সিসি, মানে এর যে ইঞ্জিনটা এতটুক, এর বেশি হবে না। আর এই ইঞ্জিনের মধ্যে যে তাপ দিয়ে যে শক্তি উৎপন্ন করবে, সেই শক্তির পরিমাপ হবে সর্বোচ্চ 4 বা 6 কিলোওয়াট, ম্যাক্সিমাম 6 কিলোওয়াট। 4 বা 6। আবার মোটরসাইকেল, আমার যে মোটরসাইকেলটা, ওটা কত সিসি? 1000 সিসি। এত বড় ইঞ্জিন, চিকনমোড়ি থেকে এত বড় ইঞ্জিন, এবং এরা শক্তি উৎপন্ন করে আপনার 180 কিলোওয়াট। তো এটা কোথায় 6 কিলোওয়াট, কোথায় কত 180? মানে কি 80। গতিসীমা অবশ্যই বেশি, রানিং স্পিড বেশি, তো এরকম। সো চিকনমোড়ির ক্যারেক্টার হবে যে ইঞ্জিনের আকৃতি সর্বোচ্চ 50 সিসি হবে, আর ভেলোসিটি মানে গতিসীমা হবে সর্বোচ্চ 45। 45। মানে যতই আপনি স্পিড বাড়ান, এটা 45-এর বেশি উঠবে না। আর ইঞ্জিন থেকে কতটুকু শক্তি শক্তি উৎপন্ন করতে পারবে? সর্বোচ্চ 6। 6 6 কিলো। কিলোওয়াট। ওকে, ফাইন, ভেরি গুড। 4 অথবা 6, এরকম 4 ও 6 করতে পারবে। এখন যেগুলো নাকি ডিজেলের ইঞ্জিন, অনেক আছে ডিজেলে চলে, চিকলো মোটর, চার চার চাকা ওগুলো ডিজেলে 4। চলে, কদর্চিকলে ডিজেলে চলে, আবার ইলেকট্রিক ইঞ্জিন থাকতে পারে না, ব্যাটারি, ওগুলা 4। ওগুলো কত? 4 কিলোওয়াট। আর বেঞ্জিন আর হলে 6 হতো। যেগুলো তেলে চলে, বেঞ্জিন না পেট্রোল, ওগুলা কত? 6। ওগুলা শক্তি বেশি 6। উৎপন্ন করে। ভাইয়া পোতেনশাটা কি আমাদের দেশে যেটাকে হর্স পাওয়ার বলে সেটা? হর্স পাওয়ার, ইউর রাইট কামাল, হর্স পাওয়ার, এক হলো বুঝতে পারছেন, ব্রাভিসিমো। হর্স পাওয়ার, ইউর রাইট। সো ইন সিসি যত বড় হোক না কেন, হর্স পাওয়ার যদি কম হয়, সে গাড়ির গতিসীমা কম। ওকে, হর্স পাওয়ার, এটা ইংলিশে বলা হয়, এটা বলা হয় কাবাল্লি। কি বলা হয়? কাবাল্লি। যে কত কাবাল্লি, কত কিলোয়াট কাবাল্লি। ওকে, ওটাকে পোটেনশাও বলা হয়। ফাইন। সো এই দেখা যায়, চিত্র বোঝা যায়, চিত্র মডেলের চেহারা দেখা যায় একটু এর ভিতরে, ঝাপসা করে দেখা জি যায়। জি। জি জি। স্যার। এগুলো হলো কি চিক্লো মোটরি। এখন আমরা ক্লিয়ার করবো, ক্লিয়ার ভাবে দেখি যে চিকনো মোটরই 2 চাকার হতে পারে, 3 চাকার হতে পারে, আবার চাকার হতে পারে, 4 4 চাকার হতে চাকার। পারে। টাকারও হতে পারে। কখন কখন বুঝবো যে এটা হচ্ছে চিকনো মোটরই? যদি গতিসীমা 45-এর মধ্যে থাকে সর্বোচ্চ। 45 থাকে। ইঞ্জিন যদি 50 সিসির মধ্যে হয়, তাহলে এই 2 চাকা, 3 চাকা, 4 চাকা সবগুলো কিসের মধ্যে পড়বে? চিকনো চিকলো মোটর। মোটর। মোটরই। এখন এটা চিকনো মোটরই পাত্ররত বলা হয়, আর 4 চাকার কারণে কোয়াড্রোচিকলি লেজ্জিরও বলা হয়। কি বলা হয় কোয়াড্রোচিকলি? লেজ্জিরি। লেজ। লেজ্জিরি মানে কি? হালকা। লেজ্জিরি মানে কি? হালকা। 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 ভেরি ভাই ত্রিচিক্লির একটা প্রশ্ন আমি বুঝি নাই, দয়া করে যদি বুঝাই দিতেন। চিকলি না, চিকলো মোটরই। কি চিকলো মোটরই? ওই কি বোঝেন নাই একশো বলেন? 100% সাকসেস বইয়ের 21 পৃষ্ঠার মাঝখানে একটা প্রশ্ন আছে ভাই, আমি পড়ি, আপনি মনে হয় শুনলেই বুঝতে পারবেন। বলেন। বিজোনিয়া উজারে maggiore prudenza কনডেন্সার। আচ্ছা, হ্যাঁ। nei confronti dei conducenti di tricicli ত্রিচিকলি। a motore। ওটা ত্রিচিকলি ফালসো। চিকলো মোটর বললে ভেড়া হয়ে যায়, কারণ কি চিকলো মোটর হলো ছোট, পোটেনশা কম। এদের এদের হুম। প্রতি আমরা সতর্কতা অবলম্বন করবো, এগুলা ছোট ছোট পোলাপান চালায়। আর ত্রিচিকলি একটু পরে পড়াবো, ওগুলো একটু বেশি পোটেনশা, ওগুলা মতো ভেহিকুলের মতো। নলেজের। বুঝতে পারছেন? ভারী যেগুলা, ওগুলা হলো ত্রিচিকলি। আর এটা আরে আগে কি? নর্মাল জেরি। নলেজের যেটা এটা। এটা হলো কি চিকলো মানে কি ছোট। চিকলো মানে কি? ছোট। 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 আর যখন আগে ত্রি আসবো, বা ত্রি চিকলের মানে কি 3 গুণ বড়, মানে বেশি বড়। তো ওগুলোর সামনে আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার প্রয়োজন নাই। শুধু চিকলো মোটরের যেগুলো থাকবে, বা সেন্সা মোটরের সাইকেল থাকবে, প্রতিবন্ধীর গাড়ি থাকবে, তাদের সামনে হুম। আমরা কি করবো? মাঝ জোরে প্রুডেন্সা, বেশি সতর্কতা পোতেনজা। অবলম্বন করবো, কারণ এগুলো ছোট গাড়ি। আমার প্রাইভেট কারো পাশ দিয়ে গেলে আমার গাড়ির বাতাসে এটা পড়ে যেতে পারে, তাই না? তো এর হুম। জন্য যখন ছোট চিকলো মোটর দেখবো, আমরা কি করবো? মাঝ জোরে প্রুডেন্সা হবো। আচ্ছা। তো কুইজটা ফালতু হয়েছে কেন বুঝতে পারছেন? থ্রি চিকলি বলার কারণে। কি বলার কারণে? থ্রি চিকলি। কি ত্রিচিক্লি। বলার কারণে ভাই? মনে হয় প্রশ্নটা ভেরো, কিন্তু আসলে মিথ্যা। আমাদের, আচ্ছা একজনের কথা বলেন ভাই আপনি, হোসেন ভাই, আপনার ফ্যামিলি কথা বলতেছে, আপনার ওয়াইফ বা বোন থাকতে পারে। সো আপনার মাইক খুলছেন কেন? বন্ধ রাখেন। আচ্ছা, ওই কুইজটা আমার মনে হয়েছিল ভেড়া ফালস হয়েছে, কারণ কি ত্রি চিকলি বলা হয়েছে। আর আমাদের সাকসেস বইয়ের মধ্যে কিন্তু যে প্রশ্ন বেশি ভুল করে, সেই প্রশ্নগুলাই কিন্তু দেওয়া আছে, যেন আপনারা বুঝতে পারেন যে এটা আসলে কেন ভুল হলো, কনফিউজ হয়ে যান, তাই না? তো জি এখন ভাই। কি তো যে কেন আপনি এই জিনিসটা ই ভাবছেন, ভেড়া ভাবতেন, কারণ ওটা হলে ত্রিচিকলি মনে করছেন দেখে আপনি ভেড়া ভাবতেন, কিন্তু ওটা কি হবে? চিকলো মোটর। ফালসো। ওকে, ফালতু প্রশ্ন, ভেরি গুড, ফাইন।
এরপর আমরা যদি যাই, এই যে ত্রিচিক্লি দেখা যায়, ত্রিচিক্লি এটা কিসের হুম মধ্যে হুম পড়ে? মতো ভেহিকুলি। আর মতো ভেহিকুলি ইঞ্জিন কি 50 সিসির বেশি, বেশি উপরে আর গতি 45-এর বেশি। বেশি মানে এমন বেশি কোন লিমিটেশন নাই যে 50-এর উপর কি 70 হইতে হবে এমন না সিসি, বা গতি 80 হইতে হবে এমন না। মতো ভেহিকুলি বলতে চিকলোমোটর থেকে বেশি, সুপেরিয়রে। ঠিক আছে। রায়হান ভাই, রায়হান ভাই, জি ভাইয়া। জি আপনার রুমে আপনি কানে শুনতে পারতেছেন কথা বলতেছে আপনার রুমে পাশে? না না, আমার রুমে না তো ভাইয়া। এখন তো বন্ধ করলেন, আপনার রুমে না, এখন এখন তো ঠিকই শুনলেন রায়হান ভাই। কান খাড়া রাখবেন। আমি আমি এখান থেকে শুনি, ফিরেন্স থেকে আপনার রুমে কথা বলার, আপনার রুমে বসে শুনেন না। যাই হোক, ভাইয়া আমার রুমে শুধু আমি একাই আছি, আমার আয়ান এখানে ভাই কেউ না, কথা বলে রায়হান, না। ও আয়ান না, রায়হান রায়হান, না। ওকে ওকে। না না, রায়হান ভাইকে বলছেন, তুমি মাইক বন্ধ করে দিতে। আর যে ভাই কাশি দেন, আপনি মাইকটা বন্ধ রাখেন, আমার নিজেরও কাশি আসছে, মাইক খেয়ে কথা বলতেছি, ঠিক আছে? ফাইন, ওকে। সো আমরা অল্প কয়েকজন নিয়ে ক্লাস করি, সুন্দর হবে। বেশি লোক নিলে এরকম সাউন্ড হয়, এই জন্য আমরা অল্প কয়েকজন নিয়ে করলাম, যারা নাকি নয়েজ করে না। ফাইন। সো মতো ভেহিকুলি কি দেখলাম, যে চিকলো মোটর থেকে সুপেরিয়র হইলে কি হয়ে গেল, মতো ভেহিকুলি। ভেহিকুলি এই মতো ভেহিকুল কারা আছে? মোটরসাইকেল আছে, ত্রিচিকলি আছে। এই ত্রিচিকলি আর চিকলো মোটর কি সেম? না, কারণ না চিকলো মোটর হলাম কম, ভাইয়া, ত্রিচিক্লি ভাইয়া একটা বেশি। সমস্যা হয় যখন আপনি বলেন। কথা বলবেন, এখানে সবাই যখন কথা বলে তখন কিন্তু মানে অনেকে বুঝতে পারে না বিষয়টা। আপনারা সবাই চুপ থাকেন, ভাই যেভাবে আচ্ছা, আমি বুঝাইতেছে যখন আপনারা জিজ্ঞেস সবাই করবো তখন বুঝেন। বললে হবে, ঠিক আছে? হ্যাঁ, ফাইন, ইয়েস। ওকে। আচ্ছা, মোটর ভেহিকল কারা আছে? মোটরসাইকেল বলেন কারা আছে? মোটরসাইকেল। মোটরসাইকেল আর ত্রিচিকলি, এখন ত্রিচিকলা চিকলি মোটর কি সেম নাকি সেম না? সেম না। সেম তেমন না। ত্রিচিকলি বেশি, চিকলি মোটরই কম। হুম, ক্লিয়ার? আর এখানে কিন্তু কোয়াদ্রো চিকলিও দেখলাম, এরা কারা? নন লেজেরি, মানে ভারীটা। আর যেটা হালকাটা ওটা কিসের মধ্যে ছিল? চিকলো মোটরের এগুলো মধ্যে। মোটর। আর ভারীটা মোটর ভেহিকুলের মধ্যে। আর ত্রিচিকলিটাও মোটর ভেহিকুলের মধ্যে, মোটর চিকলি মোটর ভেহিকুলের মধ্যে। তো আমরা শুধু দুইটা তফাৎ দেখবো, চিকলো মোটরি ভার্সেস মোটর ভেহিকুলি। খালি আমরা খেয়াল রাখবো তিনটা জিনিস। এক হলো ইঞ্জিন 50 সর্বোচ্চ চিকলো মোটরি, আর মোটর ভেহিকুলি সুপেরিয়রে, মানে 50-এর বেশি। বেশি চিকলো মোটর বেশি গতিসীমা সর্বোচ্চ 45 কিলোমিটার পার আওয়ার, আর মোটর ভেহিকুলি এর থেকে বেশি। বেশি বেশি চিকলো মোটর পটেন্সিয়াল 4 বা 6 কিলোওয়াট, আর মোটর ভেহিকুলি এর থেকে বেশি। বেশি। দ্যাটস ইট। সহজ না? সহজ। জি আমাদের মনে করতে হচ্ছে না যে মত বিহুগুলি পতেনশিয়াল কত হবে, মত বিহুগুলি সিসি কত হবে, মানে মনে রাখা দরকার আছে? মত বিহুগুলি না। সিসি কত মনে রাখা দরকার নাই, শুধু চিকলো মোটরের সিসিটা মনে রাখবো, চিকলো মোটরের গতিসীমাটা মনে রাখবো। দেন এতে বেশি হয়ে গেলেই তারা কি হয়ে যাবে? মত ভেহিকুলি। গুড। হুম, তো মত ভেহিকুলের মধ্যে কারা আছে? মোটরসাইকেল। এই যে সব সময় দুই চাকা হয়, কয় চাকা হয় মোটরসাইকেল? দুই 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 চাকা। টাকা চাকা। এখন কেউ যদি মোটরসাইকেল বানায়, ইয়ামাহা কোম্পানি 3 চাকাটা বানায়, সামনে 2 চাকা মাইনে দেয়, দেখেন না? আছে না সামনে 2 চাকা? আছে। জি। কিন্তু ওগুলা 2 চাকাই কাউন্ট হয়, ওগুলা 2 চাকা, মোটরসাইকেল 2 চাকা করা হয়। এখন মোটরসাইকেলের 2 চাকা আছে, বাট কুইজ আসে কিন্তু যত গাড়ির 2 চাকা সবই মোটরসাইকেল, ওইটা কিন্তু আর ফালসো, ঠিক আছে? আচ্ছা। তো এর ইঞ্জিন সুপেরিয়রে, মানে বেশি, 50-এর বেশি, এবং 2 জন যাত্রী নিতে পারবে যদি উল্লেখ থাকে। এটা অটো গিয়ারও হতে পারে, আবার ম্যানুয়াল হতে পারে। অটো গিয়ার বলতে শুধু পিক আপ মারবেন, গাড়ি সামনে যাবে, গিয়ার চেঞ্জের কোনো ঝামেলা নাই। আর ম্যানুয়াল মানে পিক আপ টাই না, গিয়ার চেঞ্জ করতে হয় ক্লাস 10-এ। এই এবং মোটরসাইকেলের মধ্যে একটা মোটরসাইকেল আছে, এটাকে বলা হয় চেল্লুলা দি সিকুরেন্সা। এটা কি? চেল্লুলা দি সিকুরেন্সা। এখানে সিট বেল্ট আছে, তো এখানে যখন বসবেন আপনার হেলমেট পরা দরকার নাই, কারণ কি এটা আপনাকে সেভ করতেছে, আবরণটা আপনাকে কি করতেছে? সেভ করতেছে। আর যখন নাকি চেল্লুলা সিকুরেন্সা থাকবে না, তখন আপনাকে অবশ্যই কি করতে হবে? হেলমেট আমরা তো করতে হবে। করতে করতে হবে হবে। তো মোটরসাইকেল দুই টাইপের হতে পারে, একটা নর্মাল, আর একটা কি থাকতে পারে? চেল্লুলা দি সিকুরেন্সা। মানে একটা নিরাপত্তার শেল থাকতে পারে, এখানে হেলমেট পরা দরকার নাই। নাই। ওকে, এখানে হেলমেট লাগে না, বা যেটা ফুল আউট হেলমেট লাগে এটা। ভাইয়া এইটা নিয়ে একটা কুইজও করিয়েছিলেন মনে হয় আগে, হ্যাঁ, কুইজ যে আছে যে, এটা। হ্যাঁ, যেখানে হেলমেট পরতে হবে যদি এটা না থাকে, আর এটা থাকলে হ্যাঁ, হেলমেট পরা লাগে না। আছে, কুইজ আছে। এটা সাইডে কার, এটা মোটর ভেহিকুলের মধ্যেই পড়ে। এটা কিসের মধ্যে পড়ে? মোটর ভেহিকুল। এটা মোটরসাইকেল না কিন্তু, মোটরসাইকেল। এটা মোটরসাইকেলের আরেকটা ক্যাটাগরি, এর নাম কি? সাইডে কার। সেই জায়গা। এখন যদি বলা হয় এটা ত্রিচিক্লি, এটা হবে ত্রিচিক্লি না, এটা মোটরসাইকেলের মধ্যেই অন্য ক্যাটাগরি, সাইডে কার। ফাইন। ত্রিচিক্লি যদি চলে যাই, এই যে ত্রিচিক্লি, বাংলাদেশে সিএনজি দেখেন না, ঢাকা শহরে সিএনজি চালায় সবুজ রঙের,
ওগুলা কি হুম জি। ট্রিচিক্লি। সামনের চাকা থেকে এই চাকার দূরত্ব সেম, ওই চাকার দূরত্ব কি সেম। সেম এটাকে বলা হয় সেমিত্রিকে। কি বলা হয়? সিমেট্রিক সেমিত্রিকে। প্রেরতে সেমিত্রিকে, মানে সামনের চাকা থেকে পিছনের দুই চাকার দূরত্ব কি থাকবে? সমান থাকবে। একই। এখন এখানে এটার কি সামনের চাকা থেকে পিছনের দুই চাকার দূরত্ব সমান মনে হয়? না, এটা একটু না বেশি দূরে না? এটা একটু কি বেশি দূরে না? বেশি জি দূরে। কারণ তাহলে এটা কি ত্রিচিক্লি এটা? না, এটা ত্রিচিক্লি না। বাট এটা ত্রিচিক্লি। এটার সামনের চাকা থেকে পিছের দুই চাকা দ্রুত সমান, আর ইঞ্জিন হবে সুপেরিয়রে 50 সিসি এবং গতিসীমা 45-এর বেশি। বেশ। তো ত্রিচিক্লি সম্পর্কে ক্লিয়ার আমরা? ত্রিচিক্লি কি এবং চিক্লো জি মোটরে কি, এ দুটো ক্লিয়ার। চিক্লো ত্রিচিক্লি, এ দুটো যেন কনফিউজ না হই আমরা। চিক্লো ছোট আর ত্রিচিক্লি বড়। বড়। আপনি পড়লে বুঝতে পারবেন যখন চিকলি আসে চিক্লো, আর ত্রি মানে কি 3 গুণ, মানে তিনটা চিকলির একত্রে ত্রিচিক্লি হয়ে গেল, মানে বড়, গুরুত্ব বেশি, তাই না? ইঞ্জিন বড়। আগে যখন ত্রি আসবে এটা অবশ্যই বেশি, 3 গুণ বেশি। তিন মনে করবেন, ত্রি মানে কি বেশি, আর শুধু চিকলো ছোট। আর তারপর তো ভাইয়া ত্রিচিক্লে মানে তিনটা চাকা তারপর না মানে তিন তিন চাকা, চাকা হ্যাঁ, তিন চাকাওয়ালা ত্রিচিক্লি। ওকে এবং গতিসীমা বেশি যখন ত্রি আসবে, বেশি। চিকলোরও তিন চাকা আছে, তবে গতিসীমা কম, ইঞ্জিনও কি কম, ছোট। ফাইন। এরপর আমরা এই মত ভেহিকলের মধ্যে যেটা আছে কোয়াড্রোচিক্লি, নন লেঞ্জিন, যেটা ভারী, যেটা কি একটু ভারী, পিক আপ আরে ভ্যান টাইপের। এরা কিন্তু আবার প্রাইভেট কার না, অথবা অত ভেহিকলেও না। চার চাকা আছে কিন্তু পটেনশিয়াল সর্বোচ্চ 15 কিলোওয়াট এবং গতিসীমা সর্বোচ্চ 80। এটা হলাম পিক আপ ভ্যান টাইপের যেগুলা কোয়াড্রোচিক্লি, এটা মোটর ভেহিকলের মধ্যে পড়বে। ঠিক আছে, চিকলো মোটরের মধ্যে পড়বে না। যদি লেঞ্জিন হইতো তাহলে কিসের মধ্যে পড়তো? চিকলো মোটরের চিকলো মধ্যে। মোটর। চিক্লোমিটারের ভিতরে ভেরি গুড। বেসিক আমরা কুইজ করলে বুঝতে পারবো, জাস্ট একটা গায়ের একটা ধারণা নিলাম আমরা আপাতত। তো এটা এটা যখন চালাবেন পদ্ধতি নলেজ যে এটার হেলমেট পরা দরকার আছে, গাড়ির ভিতরে বসা হেলমেট পরা জি দরকার না নাই। আর এটাও চিকলি নলেজ যে এটা বললে কি লাগবে? হেলমেট কাজ লাগবে। করা লাগবে কারণ এটা হ্যান্ডেল বার আছে, মানবীয়, এবং আপনার যেহেতু ছাদ খোলা, তো অবশ্যই কি লাগবে? হেলমেট লাগবে। হেলমেট আবার ভাইবেন না যে ভাই বিএমডাব্লিউ যদি চালাই ছাদ খোলা, ওটাও কি হেলমেট করে চালায়? দেখছেন কেউ বিএমডাব্লিউ ছাদ খোলা না? ওটা হেলমেট লাগে? ওটা হেলমেট লাগে না, কারণ এটা প্রাইভেট কার। এটা যেহেতু মানব হ্যান্ডেল বারের মতো আছে এবং উঁচু, সেফটির জন্য এটা কি লাগে? হেলমেট লাগে। ঠিক আছে, ওকে। এটা আমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখি সহজেই এই দুই ক্যাটাগরি বোঝার জন্য। চিকলো মোটরের ক্ষেত্রে শুধুমাত্র মনে রাখবো ইঞ্জিন সর্বোচ্চ 50 সিসি ইঞ্জিন সাইজ, গতিসীমা সর্বোচ্চ 45 কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় 45 কিলোমিটার বেগে চলতে পারবে, এবং পোটেনশিয়াল সর্বোচ্চ 6 কিলোওয়াট। আর মতো ভেহিকুলির কি সবগুলা সুপেরিয়রে, সুপেরিয়র ভাইয়া সুপেরিয়রে, সুপেরিয়রে। ভাইয়া ত্রিকোণমিতির পতেনশা কি 4 8 6 না? সর্বোচ্চ 6, 5 হইতে পারে, 3 হইতে পারে, 2, 1 হইতে পারে। মানে ছয়ের নিচে। তবে 6 হবে যেটা বেঞ্জিন ছয়ের, নেবে 6 পর্যন্ত, 6-এর উপরে যাবে না। ঠিক আছে, তাহলে নিচে হবে ভাইয়া? 1, 2 হইতে পারে, মানে 4 বা 6, অথবা 4, 3 ও 6। চিকলো মোটরই 4 হইতে পারে, 5 হইতে পারে, 6, মানে 6-এর উপরে উঠবে না। 4, 5, 6 এরকম, ম্যাক্সিমাম 6। আর ছয়ের উপর উঠলে দিয়ে মোটর ভেহিকলই। মতো ভেহিকুল। মতো এর মধ্যে ধরেন আপনার যেগুলো নাকি ডিজেলে চলে, ইঞ্জিন অথবা ব্যাটারি, ওগুলা 4 কিলোওয়াটের হইতে পারে, 4 কিলোওয়াট। আর যেগুলো ডিজে হয়, পেট্রোলে চলে, এগুলো হয় 6 কিলোওয়াট। তো 6 সর্বোচ্চ কিলো 6, এর বেশি হবে না। ঠিক আছে, চারের নিচে তো হবে না নাকি? 4-এর নিচে কোন কুইজে 4 বা 6 উল্লেখ আছে, তবে সর্বোচ্চ 6 মানে কি 4-এর নিচেও যদি বাস্তবিক ক্ষেত্রে থাকে, ওটা চিকলো মোটরই থাকবে। 2 কিলোওয়াট যদি হয়, মানে খুব লক্কর চক্কর একটা বানাই দিল নর্মাল একটা চিকলো মোটর, টানলে গেল তো গেল না, গতিসীমা 45 উঠে টান রাখলেন, গতিসীমা ওঠে 30, তাও চিকলো মোটরই থাকবে, কারণ সর্বোচ্চ গতিসীমা 45। 30 যদি উঠে, আপনার তো কেউ মানা করবো না, যে এমন না যে চিকলো মোটর হইলেই 45 হইতে হইব। 20ও তো চলতে পারে না চিকলো মোটর, ইঞ্জিনে বানাই দিল, হইতে পারে না। সর্বোচ্চ আমার 45 হইতে হইব। এর নিচে থাকলেই চিকলো মোটরই। ইঞ্জিন আমরা 20 সিসি ইঞ্জিন বানাইতে পারি না? জি বানালাম 20 সিসি, বানালাম একটা গাড়ি, কিন্তু চিকলো মোটরের মধ্যেই পড়বে, কারণ সর্বোচ্চ হলো 50 সিসি হইতে হইব। বুঝতে পারছেন? এর বেশি জি যাওয়া যাবে না। এর নিচে যাই বানার, কিন্তু যেগুলা গাড়ি যেগুলো বানানো হয় চিকলো মোটরই, যেই ক্যাটাগরিতে, ওগুলা 50 সিসি থাকে। আবার যেইভাবে বানানো হয় ওদের যা 4 বা 6ই থাকে। তবে এটা সর্বোচ্চটা মনে করতে হবে। এর নিচেও যদি পান, ওরা চিকলো মোটরের মধ্যেই পড়বে, এর উপর উঠা যাবে না। ঠিক আছে, জি। জি স্যার। Fine. আপনার গাড়ি তো 1000 সিসির হয়, 1100 সিসির হয়, 900 সিসির হয়, হয় না? বিভিন্ন রকম হয়।
তো এই চিকনো মোটর সর্বোচ্চ হলো 50 সিসির হইতে পারবে। এর কমে সে 30 সিসিরও বানাতে পারে, কোনো কোম্পানি বানাই দিল চিকনো মোটর 30 সিসি, সমস্যা আছে কোনো? সমস্যা নাই, কিন্তু 50 সিসির উপরে বানাইতে পারবে না। পারবো না। আর এমন পটেনশিয়াল বানাই দিল গতিসীমা সর্বোচ্চ 50, সর্বোচ্চ 50 মানে কি, তা যদি 20-এ উঠে সমস্যা নাই, কিন্তু এই 45-এর উপরে গতিসীমা কি করা যাবে না, নেওয়া যাবে না। ওকে। নিয়ে গেলে এগুলা কিসের মধ্যে পড়ে? মোটর মোটর ভেহিকল। ভেহিকল। এখন আপনার পাতেন তো আইএম আছে, আইএম পাতেন দিয়ে একটা গাড়ি আপনি 50-এ চালাইতেছেন, পুলিশে ধরবো না আপনারে? হুম। ধরবো। কারণ আইএম চিকলো মোটে চালানো যায়, চিকলো মোটে গতিসীমা 45, তো তুই 50-এ চালাস, তাহলে তোর চিকলো মোটেই না, এটা মোটর ভেহিকলে ঢুকে গেছে গা, তুই চালাতে পারবি না। এর জন্য বললাম যে আপনি যদি এমন হয় সিসি 50 সিসি ঠিকই রাখছেন, কিন্তু এমন কিছু মেকানিক্যাল সিস্টেম অ্যাড করছেন আপনি অর্ডার দিয়ে বা মডিফাই কইরা, সেই স্পিড হয়ে গেল 50, রাস্তা চলবেন, আপনাকে চিকলো মোটের ক্ষেত্রে ফেলাবে না মোটর ভেহিকলে ফেলাবে? কই ফেলাবে? মোটর মোটর ভেহিকল। ভেহিকলে। মোটর ভেহিকল। যে কোনো একটা বিষয় হয়ে গেলে মোটর ভেহিকলে পড়ে যাবে। ক্লিয়ার? সো হুম। জি স্যার। এই 3টা ক্যারেক্টার ঠিক রেখে আমাকে চিকলো মোডের মধ্যে ঢুকতে হবে, এবং এই 3টা ক্যারেক্টার বেশি করে আমাকে মোটো ভেহিকুলার ক্যারেক্টারে ঢুকতে হবে। ক্লিয়ার? ওকে, জি ভাই। ফাইন। এখন মোটর সাইকেলের ক্ষেত্রে যে 50 সিসির উপরে 51 সিসির মোটর সাইকেল বানাতে পারে কেউ, বানাইলো, ওটা চিকলো মোডের হবে না, কারণ কি সিসি 1 সিসি বেশি, এটা মোটো ভেহিকুলের মধ্যে পড়বে। ওকে, এরপর আমরা তো চিকলো মোটর, মোটর চিকলি, সেন্সার মোটর দেখলাম। অটো ভেহিকুল, গাড়ি, গাড়ি যেগুলো আমরা নর্মালি ভেহিকুলি মানে আমরা সব গাড়ি একত্রে বোঝাই। আর নর্মালি কিন্তু আমরা বাস ট্রাক দেখলে সাধারণ ভাবে গাড়ি বলি, তাই না? কিন্তু এরা কিন্তু আলাদা নাম আছে, অটোবোস, অটো ভেক্টর আছে না, অটো নাম ভেহিকুলি। আছে। হ্যাঁ। ভেহিকুলি বলতে সবাই একত্রে বোঝায়, সবই ভেহিকুলি। বাট বাস্তবিক ক্ষেত্রে আমরা গাড়ি বলতে 4 চাকাওয়ালা ওগুলাই কি গাড়ি বুঝি, বা আমরা বেশিরভাগ ওগুলো আমার চোখে ভাসে, তো এরকমই। তো অটো ভেহিকুলের সংজ্ঞা হলো কমপক্ষে 4 চাকা আছে মোটর চালিত কোয়াড্রোচিকলি ছাড়া। কারণ কোয়াড্রোচিকলি কই দেখলাম? চিকলো মোটরতে দেখলাম, আর কই দেখলাম? মোটর ভেহিকুলিতে দেখলাম। মোটর ভেহিকল। তো কোন চিকলি রে চিকলো মোটরতে দেখছি? লেজ্জেরি গুলা, যেগুলা লেজ্জেরি ওগুলা কই দেখছি? চিকলো মোটরে চিকলো দেখছি। চিকলো মোটর। মোটর। আর যেগুলা নন লেজ্জেরি ভারী গুলা কই দেখছি? মোটর 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 ভেহিকুলি। মোটর ভেহিকল। ভেহিকুল। ভেহিকলে। তো এরা কি আবার অত ভেহিকুলে ঢুকতে পারবে? চিকলো মোটর, চিকলি অত না। ঢুকবে? জি ঢুকবে না। না। সো অত ভেতরা আমার প্রাইভেট কার, তারপরে বাস, তারপরে ট্রাক যে মাল পরিবহন করে, তারপরে আপনার অত আর্থিক গুলাতে আমরা চিনি, জানি। অটো কারভান। জি ভাই। আচ্ছা, আমরা দুইটা যে একটু ক্লিয়ার হই। ওকে, এই নামগুলো আমরা যদি একটু দেখি, সবগুলো মিলা, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এখানে নামগুলো আমরা একটু চিনি, এই নামগুলো খুবই গুরুত্বপূর্ণ। অতভেত্তুর এবং অতভেত্তুর আমরা প্রাইভেট কার, এটা কারা? প্রাইভেট কার। প্রাইভেট। মাল পরিবহন করে না মানুষ পরিবহন করে? কি করে? মানুষ মানুষ। পরিবহন। মানুষ। মানুষ পরিবহন করে। সর্বোচ্চ ট্রান্সপোর্ট নয় হয়, নয় সর্বোচ্চ বস্তি। 9 জন। 9 সিট, চালক সহ। অতবুস মাল পরিবহন করে নাকি মানুষ পরিবহন করে? পার্সোনাল মানুষ। ট্রান্সপোর্ট। মানুষ। পার্সনে। এরা 9 সিটের বেশি হবে, যেহেতু 9 সিট পর্যন্ত অতভেত্তুরা, তো 9 সিটের বেশি হলে কি হয়ে যাবে? অতবুস, অটোবুস। আউটোবুস। বাস অটোবুস। হয়ে যাবে। বাসের মধ্যে মিনি বাস আছে, 16 সিট পর্যন্ত মিনি বাস থাকে, এর উপরে অতবুস। তবে 9-9-এর বেশি হয়ে গেলেই বাসের ক্যাটাগরিতে হয়ে যায়। কারণ আপনি প্রাইভেট কারে পাতেন দা বি দিয়া 10 সিট যদি চালান, তাহলে আপনি কি চালাইলেন? বাস চালাইলেন। বাস। বাস। আপনি পাতেন দা বি আছে, একটা গাড়ি মাইক্রোডি বানাইছে 10 সিটের, যখন চালাইবেন ওটা কি সের মধ্যে পড়বে? বাস। তো পাতেন দা বিতে বাস চালাতে পারবেন? পারবো না। জি না। ভাইয়া বি মোটর ভেহিকুলি চালানো যাবে না বি দিয়ে? অত বিল চালাতে পারবেন, অত বিগুলোর মধ্যে সব অত বিল চালাতে পারবেন না তো। মোটর ভেহিকুলি। মোটর ভেহিকল চালাতে মানে, মোটর ভেহিকল বলতে কোনটা কথা, ওই যে মোটর সাইকেল টাইপের যেগুলো, কোনগুলো জি বলতেছেন? জি জি জি। হ্যাঁ, 125 চালানো যাবে বি দিয়ে, পাতেন দা বি দিয়ে। ওকে, তো অত ভিতরে ওকে, থ্যাংক অত ইউ। বিগুলোর মধ্যে অতবুস, অত বিগুলোর মধ্যে কিন্তু অতবুস আমরা বি দিয়ে চালাতে পারবো না, পাতেন দা। এরপরে অটোকার এবং ট্রাক। ট্রাক কি করে? মালামাল পরিবহন করে, ট্রান্সপোর্ট তো ট্রান্সপোর্ট মির্চি। মেরচি। আর আমরা ট্রাক চালাতে পারবো বি দিয়ে, আবার সর্বোচ্চ কত কেজি? সর্বোচ্চ 3500, 3.5 টন। 3.5 টন। 60 টনের উপরে যদি হয় তাহলে আমরা ট্রাক চালাতে পারবো না বি পারবো না। দিয়ে। ভাই। ফুরগুনি, ফুরগুনি চালাতে পারবো আমরা, তাই না? 3.5 টনের মধ্যে বি দিয়ে। ভাই একটা বল, প্রাইভেট কারে যদি আমি রিমোটকে যুক্ত করি, পারবেন রিমোট একত্রে আর 3.5 টন, গাড়ি 3.5 টনের গাড়ি গাড়ি এবং রিমোট কি সহ 3.5 টন? সহ 3.5 টন সহ পাতেন তা বি। ওকে। তবে আপনি বি, বি পাতেন তা আছে, শুধু গুইদা দিবেন এক্সট্রা বড় রিমোট কিনে, ওটাকে বি নবান তা সেই পাতেন তা বলা হয়। আপনাকে 4250 কেজি চালাতে দিবে গাড়ি রিমোট কে একত্রে। এছাড়াও আপনি হুম। আরেকটা গুইদা দিবেন, থিওরি না, একই থিওরি, ওটা বি এ পাতেন তা আছে, এটা 20 নম্বর অধ্যায় পড়বো।
এটাতে আমরা 7 টন মানে 7 কি চালাতে পারবো, গাড়ি 3.5 টন, রিমোটকি 3.5 টন। ওটার জন্য আপনাকে আবার আলাদা ভারী রিমোট কিনে গুইদা পরীক্ষা দিয়া পাস করতে হবে, ঠিক আছে? হুম। ওকে। এরপর প্রাপ্তর ইস্ত্রাদ আলী, অত আর্তিকুলাতি, অত শ্রেণী, অত সন্ধ্যাতি, অত কারাবান, এগুলো আমরা একটু চিত্র দেখে আসলে আমরা বুঝতে পারবো ক্লিয়ারলি। আমরা জাস্ট নামগুলো বলি। অটোবাস, বাস চিনলাম, দেখা যায় বাস, হুম, জি বাস ভাই। হুম। চিনলাম। নামগুলো মনে রাখতে হবে আমাদের। সাকসেস বইয়ের মধ্যে এগুলা চিত্র সহ দেওয়া আছে না নাম, জি ওগুলা হ্যাঁ দেখতে ভাই, হবে। অত গাড়ি, মুখস্থ ট্রাক, সব। লোড, এই অত ট্রাক, এখানে কি হচ্ছে, মালামাল পরিবহন করতেছে ট্রাক। অত কারি, অত কার্রো, একটাকে অত কার্রো বলা হয়, এক নদীকে অত কারি বলা হয়। আরে এবার ত্রাত্তর ইসরা দেখেন এখানে, এটা একটা সিমিনি মুরগি, ওকে টানলো কে, এই মাথাটা টানলো, তাই না? মাথা টানলো। হুম। এই মাথাটার নাম কি? ত্রাত্তরে ইসরাদ আলে। এই মাথাটা অনেক পাওয়ার, অনেক পোটেনসা। এই যে এই অংশটুক এখানে বৈশা একত্রে, যেটা নাম হলো অত আরতি ফোলাতি। সো ওকে। এই যে একটা সিমিনি মুরগি একটা ত্রাত্তর ইসরাদ যখন টানবে, একত্রে এদেরকে কি কি বলা হবে? অত আরতি আউতো কোলাট। ফোলাতি। আউতো আর্টিকুলাতি। এখন আবার অত শ্রেণী বলতে, এই যে একটা ট্রাক, সামনেটা কি, একটা ট্রাক, এটা একটা রিমোট নিচে দেখছেন, পিছনে রিমোট আছে না, রিমোট হুম। নিচে। সো ট্রেনের বগির মতো লাগতেছে না, দুইটা বেগ ট্রেন হুম। যেতেছে মনে হচ্ছে না? তো এই জন্য একত্রে জোড়াবাসের নাম মতো হবে, মনে হয়। একত্রে নাম হবে অত শ্রেণী। অত আর্টিকুল শ্রেণী। ট্রেন। এটা কি যেমন স্যার আলাদা? এটা আলাদা, এই যে রিমোট কি আলাদা সংযুক্ত হয়েছে, একটা গাড়ির সাথে আলাদা রিমোট কি সংযুক্ত হয়েছে, রিমোটকি, একে অত শ্রেণী বলা হয়। আর সেমি রিমোটকি বলতে সামনে চাকা নাই যেগুলা, ওগুলো সেমি রিমোটকি বলা হয়। ওইগুলা টানে ত্রাত্তর ইস্ত্রাদালে। এই যে দেখেন, এ পর্যন্ত একটা গাড়ি, এই চাকা সহ এ পর্যন্ত একটা গাড়ি, ঠিক আছে? এটা কি একটা গাড়ি, এই অংশটা এখানে বসছে, তাই না? বসার কারণে হুম। একত্রে অত আর্থিক গোলাতে হয়ে গেছে। আর এখানে কিন্তু রিমোটটা বসে নাই, চাকাওয়ালাই একটা রিমোটকি, এটা কি একটা আলাদা রিমোটকি, ওরে টানতাছে, এটাতে টানতাছে না, ওরে টানতাছে। হুম। এটা আলাদা চাকা আছে এখানে, এখানে তো এইটাকে একত্রে অত শ্রেণী বলা হয়, ক্লিয়ার? কারণ এই যে রিমোটকি গুলাকে আপনি প্রাইভেট কার দিয়েও টানতে পারবেন, আবার ট্রাক দিয়েও টানতে পারবেন। সো এর জন্য যখন প্রাইভেট কারে টানবেন তখনও এটা অত শ্রেণী হয়ে যাবে একত্রে, ট্রাক দিয়ে টানলেও অত শ্রেণী। বাট এই যে অত আর্থিক গুলা দিয়ে এগুলা প্রাইভেট কারে টানা যাবে না, কারণ আমাদের প্রাইভেট কারে সামনে চাকা ছাড়া রিমোট কি ঢুকাতে পারবেন আপনি? আমাদের প্রাইভেট কারের মধ্যে এই রিমোট কি এই অংশটা বসাতে পারবেন? না। পারবেন? ভাইয়া, হ্যাঁ। তার মানে আপনার সেমি রিমোট করতে হলো পিছনে চাকা আছে, আর আচ্ছা, এমনি সামনে চাকা রিমোট নেই। রিমোটকিতে সামনে পিছনে চাকা আছে না? সেমি সেমি মানে কি? সেমি অর্ধেক। মুরগি ছোট মুরগি। সেমি মানে। মানে কি? অর্ধেক। হুম। এটা যদি মুরগি হয়, এদের সামনেও চাকা আছে, পিছু চাকা আছে। সেমি ওকে অর্ধেক, এবার কি সামনে সেমি চাকা ওকে নাই? অর্ধেক। সেমি ওকে মানে কি? ওকে। সামনে চাকা কোনো নাই। জায়গা নেই। এই জন্য এই ট্রাক্টরেটা ঢুকবে, ঢুকে ওর এই দুই চাকাটা এই রিমোটের চাকা হিসেবে ব্যালেন্স হবে। তো সেমি হুম। রিমোট আপনি টানতে পারবেন, প্রাইভেট কার টানতে পারবেন? পারবো না। না। সেমি রিমোট অনেক ওজন হয়, এর জন্য আলাদা অনেক কার্যক্ষমতা সম্পন্ন একটা মোটর চালিত গাড়ি লাগে, এটাকে বলা হয় ট্রাক্টরে তেরাত্তর তাহলে। ইস্ত্রাদ আলে। এবং এটা যখন টানলো, একত্রে নাম হয়ে গেল অত আরতি আউতো আর্টিকুলাট। ফলাতি। ক্লিয়ার? জি। ওকে। যেমন আমি আগে আগে একটা এক্সাম্পল দিলাম, যেমন হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া হয় কি হয়? পানি, H2O, হ্যাঁ হ্যাঁ তাই হ্যাঁ। না? ওইরকমই এটা হলো ত্রাত্তর ইস্ত্রাদালের সাথে সিমিনি মুরগি বিক্রিয়া হইয়া কি নাম হলো? অত আরতি আউতো আর্টিকুলাট। ফলাতি। প্রার্থী বলা। আবার আপনি অত ভেত্তুরা অত অত কারির সাথে যদি রিমুরকি বিক্রিয়া করে, তাহলে অত ট্রেন। শ্রেণী, প্রাণী। ট্রেনে। অত শ্রেণী। ক্লিয়ার? নাম মুখস্থ রাখতে হবে। এরপর বাকি যেগুলো আছে কিছু উজো স্পেশালে, যেমন আগুন নিভানোর জন্য ব্যবহার করা হয়, স্পেশাল ক্যাটাগরি, এগুলো বলা হয় উজো স্পেশালে, স্পেশাল। স্পেশাল কোনো ভেহিকল এগুলোকে বলা হয়। ওকে। আমরা একটু ক্লিয়ারলি যদি আলোচনা করি আরো ভালোভাবে বুঝতে পারবো। অত ভেত্রার সংজ্ঞা হলো, এগুলা কি করে? ট্রান্সপোর্ট এই পেরসনে। পেরসনে। আপনি গাড়ির ভিতরে মাল নিতে পারবেন, নিরে ধ্বংস। হ্যাঁ, মালামাল নিতে পারবেন, আপনার ব্যবহারের জিনিসপত্র পিছনে ডেস্কি থেকে নিতে পারবেন। এখন আপনি যদি পরিবহন করেন, বাগালির ভিতরে। হ্যাঁ যদি পরিবহন করেন, যে আপনি বাংকারে মাল দিবেন, গাড়ি ভইরা বাংকারে মাল বোঝাই করলেন, সামনে পুলিশ কন্ট্রোল করলে দিব নি জরিমানা? দিব না? জি। হুম। সর্বোচ্চ 9 সিট হবে, কম প্রেজও, কন্ডুকশন চালক সহ কন্ট্রোল। 9 সিট। এটা ইলেকট্রিকের ইঞ্জিন হইতে পারে, আবার তেলের ইঞ্জিন হইতে পারে। পারে। এবং এরা রিমোটকি টানতে পারবে এবং কার লাফিয়ে টানতে পারবে। কার পারবে। লাফিয়ে গাড়ির একটা অংশ, এটা রিমোটকি ধরা হয় না, কারণ এর ওজন অনেক কম। যেমন আমরা যখন বিমানে ট্রাভেল করি,
আমাদের একটা হ্যান্ড লাগেজ থাকে না, থাকে। হুম। ওটাকে বুকিং দিই আমরা, বুকিং দিই না, ওটা আমাদের নিজস্ব একটা অংশ। সো গাড়িরও একটা আলাদা ট্রলি আছে, ওটা গাড়ির আলাদা ভাড়া পাওয়া যায় বা কিনতেও পাওয়া যায়। ওইটা গাড়ির পিছনে লাগাই আপনি এক্সট্রা মালামাল নিতে পারবেন, লাগেজ টাগেজ নিতে পারবেন। ওইটা লাগাইলে গাড়ির কোনো গতিরও পরিবর্তন হবে না, গাড়ির নামও পরিবর্তন হবে না, গাড়ি গাড়ি থাকবে। আর যদি রিমোটকে টানেন, গাড়ির নাম হচ্ছে অত ট্রেনি, আর গতিরও পরিবর্তন হবে। অটোস্ট্রাদে 80-এর উপর উঠতে পারবেন না, আর প্রিন্সিপালে 70-এর বেশি সত্যি। উঠতে পারবেন না, কারণ গাড়ির পিছনে রিমোটকি আছে। আর কার ল্যাপেন্ডিক্স গাড়ির একটা অংশ, এটা গাড়ির একটা নিজস্ব অংশ ধরা হয়। সো এটা টানলে গতির কোনো পরিবর্তন হবে না, নামেরও কোনো পরিবর্তন হবে না। এবং সর্বোচ্চ ভাইয়া 750 কেজি নিতে পারবো। হ্যাঁ, ওটার মধ্যে, হ্যাঁ বলেন। আউতো ভেতরে যে রিমোটকিটা টানবে ওইটার ওয়েটটা কত হবে, মানে ওই আপনি রিমোটকিটা? 3.5 টন। 3.5 টন পর্যন্ত টানতে পারবেন। 3.5 টন। 3.5 টন, ওকে। গাড়ির ওজন যদি 2000 কেজি হয়, তাহলে 1500 কেজি রিমোট টানতে পারবেন। ওকে, ওকে, মানে গাড়ি সহ ওটা অ্যাড মানে করা। গাড়ির উপর গাড়ি ভিত্তি সহ, করে গাড়ি গাড়ির উপর সহ। ওকে। এবং এই প্রাইভেট কার গুলা অটো গিয়ারও হইতে পারে, আবার ম্যানুয়াল হইতে ম্যানুয়াল। মানে ওরা হতে পারে। পারে। তবে আপনারা যদি যে অটো স্কুলে ভর্তি হবেন, এখন আর বর্তমানে অনেক অটো স্কুলে অটো গিয়ারের গাড়ি দিয়ে পরীক্ষা নেওয়া হয়। সো অটো গিয়ার দিয়ে যদি আপনি পরীক্ষাতে পাশ করেন, আপনি কিন্তু ম্যানুয়াল গাড়ি চালাতে পারবেন না, আর ম্যানুয়াল দিয়ে চালাইলে আপনি অটো গাড়ি চালাতে পারবেন। ঠিক আছে, কারণ যখন গোয়েন্দা পরীক্ষা দিবেন, তখন আপনার জিজ্ঞেস করতে পারে যে তবে অটো চালাইলে খুব দ্রুত পাশ করে যাবেন, ইজি। অটো গাড়ি খুব ইজি, কারণ গিয়ার চেঞ্জ করতে হয় না, অটোমেটিক গিয়ার চেঞ্জ হয়। পরে পরে স্যার ফাঁস করে কি পরবর্তীতে চালানো যাবে না? পাশ করে ম্যানুয়াল চালাতে পারবেন না, আপনি অটোই চালাতে হবে। ঠিক আছে, অটো যদি পাতান পান, পাতান লেখা থাকবে অটোমেটিক, এর মানে আপনি সব অটো গাড়ি চালাবেন, ম্যানুয়াল চালাতে পারবেন না। এর জন্য ম্যানুয়াল নিতে পারলে বেটার, ম্যানুয়াল চালাতে পারবেন, অটো চালাতে পারবেন। ঠিক আছে, তবে এখন বর্তমানে সব গাড়ি অটো। সো অটো নিলে আমি সাজেস্ট করবো অটোই চালান, কারণ ম্যানুয়াল গাড়ি আস্তে আস্তে উঠে যাবো। কারণ ম্যানুয়াল গাড়ি অ্যাক্সিডেন্ট বেশি হয়, ঝামেলা বেশি, তেল বেশি খায়। অটো গাড়িতে তেল কম খায়। ওকে, সো অটোবুস বাস আমরা জানি, ট্রান্সপোর্ট তো পেছনে পেছনে পাবলিক, হ্যাঁ, মানুষ পরিবহন করে। এবং যদি 16 সিট, 9 সিটের বেশি, 16 সিট পর্যন্ত, এগুলোকে মিনি বাস বলা হয়। কি বলা হয়? মিনি বাস। মিনিমাম। স্কুলে ছাত্রছাত্রী পরিবহন করতেছে এগুলা, এরকম। আর 16-র বেশি হলে বড় বড় অটোবুস, বড় বাস। আর 9-এর উপরে হয়ে গেলেই বাসের মধ্যে পড়ে যায়। ঠিক আছে, অত গাড়ি এদের কাজ হয়েছে কি, ট্রান্সপোর্ট তো কজে বা মেন মেট্রো। পরিবহন করবে, দ্যাটস ইট। বেসিক জিনিসগুলো আমরা শিখে রাখলাম। এরপরে এই যে আসেন ত্রাত্তর ইস্ত্রাদালে, দেখেন এখানে এই জিনিসটা বুঝতে পারছেন, এটার নাম কি? ত্রাত্তরে দাদা। ইস্ত্রাদা। ইস্ত্রাদালে। পিছনে একটা গ্যাপ আছে না? গ্যাপ আছে। জি। জি, এটা এই গ্যাপের সেমি মধ্যে এই বোর্ড যে দিয়ে সিমিনি টানে। মুরগাটা কি করে, ঢুকায়, এরপর টানে। কারণ এগুলো অনেক ওজন, এক একটা 10 টন 20 টন, এগুলো আমরা প্রাইভেট কাঁধে টানতে পারতাম না। এর জন্য আলাদা একটা মোট অনেক পাওয়ারফুল প্রাপ্তরে থাকে, এরা এদেরকে কি করা হয়, টানে। সো দুইটা একত্রে হয়ে যাবে, অতো আরতি কুলাতি। খোলা। এখন এটা কিন্তু মাক্কি নিগরি বলে। ত্রাত্তরে বলতে আবার ট্রাক্টর ভাবেন না, যে কৃষি কাজে ব্যবহার ট্রাক্টর মনে হয়, ত্রাত্তি চেগরি বলে না। ত্রাত্তি চেগরি বলে কি, কৃষি কাজ করে। আর ত্রাত্তর ইস্তাদালে বলতে সিমিনি মুরগি টানে। ক্লিয়ার? ওকে, হুম। জি স্যার। ভাইয়া একটা কোয়েশ্চেন। বলেন। এই গাড়িটার পিছনে এটাই জিজ্ঞেস করতাম যে পিছনে যে রিমোট, ওইটার পিছনে কি শুধু দুইটা চাকা না, মানে এই সামনে যে তো চাকা নাই? দেখা যাচ্ছে তো, এটা হ্যাঁ। এটা নাম সিমিনি মুরগি, মানে সামনে চাকা নাই। কারণ সামনে চাকা রাখলে, এটা ধরেন এই 20,000 কেজি ওজন মনে করেন, হ্যাঁ। সামনে চাকা দিলেও আপনি প্রাইভেট কাজে টানতে পারবেন 20,000 কেজি? পারবো না। পারবো? না। পারবো না। এর জন্য অনেক পাওয়ারফুল একটা ত্রাপ্তর স্টেলা থাকে, অনেক এরকম পাওয়ারওয়ালা থাকে। তো এই চাকা না থাকার কারণে এই দুই চাকা কি হয়, এর নিচে যা বসে, বসে গাড়ি যখন নিচে নামে, তাহলে এই দুই চাকা ব্যালেন্স করে পুরোটাকে টানতে পারে এই ত্রাপ্তর স্টেলালে। বুঝতে পারছেন? জি। জি ভাই, তাহলে তারপরে এই দুইটা কানেকশন করার সময় একটা সিস্টেম ও কাজ করে ভাই। এই যে ইলেকট্রনিক সিস্টেম। এই চাকতির সাথে এটা অটোমেটিক হুক আপ হয়ে যাবে, ইলেকট্রিক কল লাগানো থাকবে, সবকিছু অটোমেটিকলি হয়, সমস্যা নাই। ঠিক আছে, ওই ব্রেক করলে এটাও ব্রেক হবে, ইলেকট্রিক কল লাগানো দিতে হবে। সো এটাকে একত্রে কি নাম হয়ে গেল, অত আরতি ও খোলা। হুম। লাতি। আর্টিকেল মানে জিনিস, একটা জিনিস, তাই না? আর্টিকেল মানে কি, জিনিস না? জিন্স। সো অত এই যে এর সাথে একটা জিনিস যোগ হইলো, তাহলে একটা আর্টিকেল হয়ে গেল, অত আরটি কুলাতি হয়ে গেল। ভেরি গুড। এই যে দেখছেন, এই যে এই জায়গাটা, এই এই চাকতিটা ঢুকে যায় ওটার মধ্যে, মানে ভালোভাবে ব্যালেন্স হয়, এমন না যে খুলে যাবে। ঠিক আছে, ভালোভাবে গ্রাফ আড়াই করে। এরপর অত ট্রেনে যদি দেখি, ওর সামনে চাকা আছে না? আছে। হ্যাঁ। তো এটার একটা ট্রাকও টানতে পারবে, একটা প্রাইভেট কারও কি করতে পারবে, টানতে পারবে। তবে ওরে কি ত্রাত্তর স্টিলে টানতে পারবে ওরে?
না, জি সুযোগ না, নাই। জি না। সুযোগ নেই, টানতেছে কিন্তু কই বসবে, পারবে না। এই জন্য এই যে যে প্রাইভেট কার অথবা ট্রাক, এই যে এদিকে টানতেছে, ট্রেনের বগির মতো দেখা যায়নি এই দুইটা ট্রেন। জি। হ্যাঁ, তো অত গাড়ি ট্রেনই, মানে কি অত ট্রেনই, ক্লিয়ার। হ্যাঁ স্যার, এর ওজনটাও তো কম হয় না? এর ওজন কম হয়, বিশ্ব বিশ্ব হইতে পারে, বেশিগুলো আপনার আবার ভারী পাতেন সি পাতেনটা লাগবে, যদি বেশি বড় বড় রিমোটকে টানতে চান, বড় বড় অটোকে চালাতে চান, কামিউন চালাতে চান। কামিউনের মধ্যে অত ট্রেনের মধ্যে ছোট আছে, বড় আছে। তো বড়গুলো আবার বেশি ভারী পাতেনটা লাগবে, আর ছোটগুলা বিতে চালাতে পারবেন। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, ভাই আজকে আপনি আপনি অসুস্থ, এইখানেই তো সময় বেশি নষ্ট করতেছেন। এটা বুঝাইতেছি, সময় বেশি না তো, এটা আরো ক্লিয়ার হবে, কুইজও করাবো। ও ভাই সমস্যা না, নেই। আপনি আপনি অসুস্থ, গলায় সমস্যা, যাক, বেশি ভালো কথা লাগলো, বললে আপনি সমস্যা আমার আছে। কথা চিন্তা করছেন, ভেরি গুড। যাক, মোটামুটি আমি চেষ্টা করতে বোঝানোর জন্য। জাস্ট আমরা বেসিকটা বুঝে গেলে হয়েছে। অত শ্রেণী যে আমার অবশ্যই একটা রিমোর্কি কল্লেগারে করা আছে, কি আছে? রিমোর্কি কল্লেগারে করা আছে। এবং আমরা প্রথম অধ্যায় পড়ছিলাম না, রিমোর্কি ওজন 3.5 টনের বেশি হইলে পিছনে একটা এরকম, মনে আছে? এরকম, ইলেকট্রন রিপেয়ার। হ্যাঁ। সো আপেল এটা এটা রক্ত এটা চলাচল করে থাকবো, আর ওইটা রক্ত শূন্যতায় ভোগে। এটা হ্যাঁ। থাকবো কোথায়? এটা ট্রাকের থাকবে পিছনে, ট্রাকের পিছনে। আর নর্মালটা থাকবে কই? আপনার সেমি, এই যে রিমোর্কির রিমোট কি, পিছনে। রিমোট। সো আমরা যখন পিছনে থাকবো, আমরা যখন এরকম দেখবো, এরকম ব্লাড সার্কুলেশন নাই, তাহলে নিশ্চিত ওর সামনে আবার একটা কি আছে? ট্রাক আছে, তাই না? এর জন্য আলতুকার রাস। এক হলো, বুঝে গেছেন, ভেরি গুড। জার্লো কালার থাকে। হ্যাঁ, জানলো কালাম, সব রিপিট পাবেন, রিফ্লেক্ট হবে। সত তুমি একটা প্রাইভেট কার যখন এই কারাবান টানে, একত্রে কি হয়ে যাবে? ও তো, ট্রেন। কারণ কারাবান একটা কি, রিমোট কি, রিমোট। কারণ ইঞ্জিন ছাড়া সব গাড়ি কি, রিমোট কি, এটা আনা রিমোট। হয়। এখন রিমোট কির মধ্যে সিলিন্ডার পাইপ আছে? জি না। নাই, কিন্তু ব্রেক থাকতে ব্রেক। হবে, ঠিক আছে? ব্রেক আছে। ব্রেক আছে, ভেরি গুড। কারণ আরেকটা জিনিস আমরা পরবর্তী অধ্যায়ে পড়বো, রিমোটের ওজন যদি গাড়ির ওজন অর্ধেক হয়, তাহলে ব্রেক না থাকলেও সমস্যা নাই। কি বলছি? রিমোটের ওজন গাড়ির ওজনের অর্ধেক হলে অর্ধেক হলে ব্রেক না থাকলেও ব্রেক। টানতে দাঁড় পারবেন। চালাতে পারে। আর তবে যদি গাড়ির অর্ধেকের একটু বেশি হয়, গাড়ির ওজন 1000 কেজি, রিমোটকে 600 কেজি হয়, তাহলে বাধ্যতামূলক রিমোটে ব্রেক থাকতে হবে। ভাই আর এই রিমোট ওয়েট তো আর ওই মানে উল্লেখ থাকে না। উল্লেখ থাকবে না কেন? মানে রিমোট কি কয় কেজি, মালামাল নেওয়ার পর কয় কেজি, যখন টানবেন তখন বুঝবেন। রিমোট কি মালামাল করার পর কয় কেজি হইলো, ওটা উল্লেখ করতে হইব যে কয় কেজি মাল আছে এটার ভিতরে, কারণ অলরেডি রিমোট কি সহ বিভিন্ন জায়গা আছে, এখন গেলেই ওজনে চলে আসে কয় কেজি আপনার গাড়ি রিমোট কি সহ। বুঝতে পারছেন? যেখানে নাকি বড় বড় রিমোট কি থাকে, বড় একটা জায়গা আছে, ওর উপরে গেলেই কয় কেজি মালামাল বড় হয়ে ওয়েট উল্লেখ থাকবো, কয় কেজি মালামাল আপনার সহ। ওই বুঝতে পারছেন? যেরকম আলতে স্টাসিওনে, মানে এই যে যেখানে এই দেয় আপনার ওইখানে টোল দেয়। টোল দেয়, ওখানে টোলের মধ্যে তো ওজনের করে, টোলের মধ্যে যেই ব্যালেন্সটা, ওখানে দেখবেন যে গাড়ির ওয়েট, ওটার উপরে গাড়ি চলে হুম। গেলে ওজন ওজন চলে আসে, কাউন্ট হ্যাঁ, হয়ে যায়। ওই ওকে। রকমটাই। তো আপনি কত কেজি এই রিমোট কি, আপনি পাতেন্দা বি দিয়া একত্রে 5000 কেজি নিয়ে গেলেন, নগদ পুলিশ আপনি কন্ট্রোল করবে, বেটা ওই তোর পাতেন্দা কি, বি না সি? বুঝলেন না? তো ওরকম ভাবার অবকাশ নাই যে আমার কন্ট্রোল করে না। আমাকে সব সময় দুই খানে দুই ফেরেস্তা যেমন কন্ট্রোল করে, ইটালি ট্রাফিক ব্যবস্থা আপনাকে ওইরকম কন্ট্রোল করে। অথচ ঢুকছেন, বেরোইছেন, রাস্তা ক্যামেরা, হুট করে যদি বানা চলে আসবে, বুঝবেনও না। এর জন্য নিয়ম মেনে চলবেন। তারপরে ভাই ওই দুইটা গাড়ির ওজন, আবার ওই রিমোট কি কেনার সময়ও তো সেটার ভিতরে ওজন উল্লেখ থাকে। উল্লেখ থাকে, দুইটার ওজন তো আমার জানাই, আর কত কেজি রিমোটকির মাল নিচ্ছে মধ্যে, তা তো আমি চাই নিয়ে গেলাম। রিমোটকির মধ্যে কত কিছু মাল লুট করতে পারবেন সেটা উল্লেখ থাকে। ওই মানে কার্ডটা দিয়ে সার্কুলাসিওনে না। হ্যাঁ, উল্লেখ থাকে। এবং এই যে যে হুকটা আছে, টানতেছেন না, এই যেখানে হুক আছে জি। না একটা, এই হুম। এটা হুকের মধ্যে কত কিন্তু ভর দিবেন, ওই ওই ভরটা হুকের মধ্যে লেখা থাকে, যে এই হুকের মধ্যে 700 কেজি 800 কেজি বেশি ভর নেওয়া যাবে না। এর জন্য যখন রিমুরগিতে মালামাল ভরবেন, মালামাল গুলো এখানে লোড না করে পুরো রিমুরগিতে ছড়াই নিয়ে নিতে হবে। এগুলো কুইজ কিন্তু, হ্যাঁ, প্রত্যেকটা কুইজ। ওকে, সো রিমুরগিতে একটা কুইজ থাকতে পারে, গাড়ির আগে রিমুরগিতে ব্রেক ধরবে, ওটা কেন বাস্তব না অবাস্তব? অবাস্তব না। আগে গাড়িতে ব্রেকে চাপ দিবে, এরপর রিমোট একটু সামনে ধাক্কা মারলে রিমোটের ব্রেকটা কি হবে, কাজ হবে। কারণ রিমোট এবং গাড়ির মধ্যে একটা ইলেকট্রিক কলেকামেন্ট দিতে হয়, যখন টানবেন একটা ইলেকট্রিক তার গাড়ির ব্যাটারির সাথে কানেক্ট করতে হয়। গাড়িতে ব্রেকে চাপ দিলে রিমোটের পিছনে লাইট জ্বলবে, গাড়িতে ব্রেক করলে 1 সেকেন্ড পর রিমোট কিন্তু তখন ব্রেকটা চালু হবে, ঠিক আছে? ভাই এইটা আরেকটা। এটা নিয়ে একটা কুইজও আছে ভাই, সেই কুইজটা বেশিরভাগ মানুষই আমরা মানে ভুল করি, বল করি, যে ব্রেক সিস্টেম নাই, কিন্তু নাই, আছে। আছে। তবে ওই যে আর উল্লেখ যদি থাকে যে রিমোট কে 0.5 যদি হয়, গাড়ির অর্ধেক যদি হয়, তাহলে ব্রেকের দরকার নাই, কারণ গাড়ির ওজন বেশি, তো রিমোট কি এমনিতেই ধাক্কা ধাক্কা খেয়ে থেমে যাইব, গাড়ি সরাইতে পারবো না আর। বুঝতে পারছেন?
জি, আরেক ভাই হ্যাঁ বলেন, ভাই। কি বললেন? ভাই ওই যে আরেকটা সিরিয়াল আছে না, যেরকম আপনার 2,5 ওই আছে মানে মালের আছে। পরিমাণ হ্যাঁ, আছে, মানে ওইটা রিমোট কিতে ধরুন আমরা মাল কারিগরে করলাম তাই না? এই যে আমি আপনাকে দেখাই, এই যে মুরগিতে ধরেন এখানে আপনি 5 টন মাল নিছেন, কয় টন? পাঁচ পাঁচ টন টন 5 টনে কয় কেজি? 5,000। 5,000। আর 5,000 কি যদি এই অংশে নেন, হুম এর হুম। মধ্যে ভর আছে? ভর নাই। না নেই লেজের 5 টন। তো এই চাকাটা জেনে যাইবো 5 টনের ভর দিব না? জি 5 টনের ভর দিব। একটা ব্রিজের উপর দিয়ে গেলে একটা পাইলিং শুধু ভেঙে যেতে পারে না 5 টন ভরে। এই জন্য জি। এইটা একটা অক্ষ, এই চাকার উপর প্রেসার, এটা একটা অক্ষ। সো এখানে আপনি 2.5 টন মাল নিলেন, এখানে 2.5 টন মাল নিলেন, দুই অংশে নিলেন, তাহলে কোনো প্রেসার হইব? না। প্রেসার হইব। সো এটা হলো 2.5 টন, বলতে কি একটা অংশের উপর ভর। ক্লিয়ার? ওকে। জি। এটা কি ফালস হবে না ফালতু ব্রিজটা? হবে যদি বলা হয় যে প্রত্যেক অক্ষের উপর 2.5 টনের বেশি মাল নেওয়া যায়, ওটা ফালতু হবে। প্রত্যেক অক্ষে সর্বোচ্চ 2.5 টন। গাড়ির মধ্যে আপনি 5 টন মাল নিতে পারবেন, তবে এক অংশে না। এখানে ওকে। 2.5 টন, দুই এখানে অংশে। 2.5 টন। দুই মাস। 4 টন মাল নিতে পারবেন, এখানে 2.5 টন নেন, এখানে 1.5 টন নেন, বা এখানে 2 টন, এখানে 2 টন নেন। বাট একটা ফালস। জায়গার মধ্যে 2.5 টনের বেশি যেন প্রেসার না পড়ে। আপনার রাস্তারও তো ফরম্যাট নষ্ট হয়ে যায়, ব্রিজ দি না, এটা রাস্তা। 5 টন ভর, 5 টন ভর, 5 টন ভর, পিস ভেঙে যাবো কেনা? ভেঙে যাবো। জি। আর ভরটা দেয় কে? এই চাকাই তো ভর দেয়। নাকি এই বডি ভর দেয়? এই না ভর চাপে। চাকা ভর দেয়। তো চাকার উপরে মাল কম নিবেন, তাহলে ভরটা কম যাবে, রাস্তা ভালো থাকবে। এই জন্য আপনি সর্বোচ্চ 2.5 টন মানে কি, এই চাকায় যেন 2.5 টনের বেশি ভর না দেয়। এই চাকা যেন 2.5 টনের বেশি ভর না দেয়। না। কখন বেশি দেয়? মাল বেশি নিলেই কি হয়, ভর বেশি দেয়। তো হিসেবে আমরা 2.5 টন বেস করে নিব সর্বোচ্চ, এর বেশি যেন না হয়। ঠিক আছে? ওকে। এখন অত সুন্দর বড় যে জোড়া লাগানো বাস, এটা কি রিমোট? না, অত ভেহিকুল না। এটা? কত ভেহিকুল? রিমোট কত ভেহিকুলি? না, কারণ জি ইঞ্জিন না। নাই। আর অত ভেহিকুলি কি আছে? ইঞ্জিন আছে। সো এটা ইঞ্জিন বাসটা আছে। তৈরি হয়েছে এরকম জোড়া লাগানো বড় করে, এটা রিমোটের মধ্যে পড়ে না। আমরা মনে হয় ভিডিও দেখার পরে, বোনান্সের ক্লাস করার পরে এখন আরো ক্লিয়ার হইলাম না এই আলোচনার মধ্যে? জি সহজ হয়ে গেল জি। না? আর সহজ হয়ে গেল। অত কারাবান, অত কারাবান মানুষ কি হয় ভিতরে বসবাস করতে পারে, তাহলে ভিতরে ওকে। আলেজ্জ হয়, ভিতরে থাকা থাকা যায়। তবে চলন্ত অবস্থায় নাকি থামা অবস্থায়? থামা থামা অবস্থায়। অবস্থায়। গুড। অত কারাবান, অত কারাবান কি মুরগি? না, না। ইঞ্জিন না। সহ আছে। শুধু কারাবান রিমোট। শুধু কারাবান রিমোটকি, ইঞ্জিন রিমোট। ছাড়া। রিমোট। এটা আপনার ধরেন গাড়ি নাই, পাতেন্দার বিয়ে আছে, আপনি পুরো অত কারাবান ভাড়া করলেন 1,000 টাকা 1 সপ্তাহের জন্য। আপনার পাতেন্তা আছে, গাড়িও আছে, আপনি শুধু কারাবান ভাড়া করলেন 500 টাকা দিয়ে, কমে গেল না খরচ? কমে গেল। হুম। অত কারাবানের দাম যদি 1 লাখ ইউরো হয়, শুধু কারাবানের দাম 30,000 40,000 ইউরো ভাড়া পাওয়া যায়। ঠিক আছে? সো আপনি শুধু আপনার গাড়ির সাথে কারাবান একটা নিয়ে লাগাইয়া আপনি গেলেন সুইজারল্যান্ড ঘুরতে, হোটেল ভাড়া নিলেন না, ওই কারাবানে ঘুমাই গেলেন, মজা না? মজা। আর অত কারাবান আপনার গাড়ি নাই, অথবা আপনি অন্য শহরে গেছেন, অন্য দেশে গেছেন, সেই দেশে একটা কারাবান ভাড়া করলেন, আপনার গাড়ির ইঞ্জিনও পেয়ে গেলেন, থাকার জায়গাও পেয়ে গেলেন, প্যারা নাই। ওকে। শত কারাবান নিব কি না, শুধু কারাবান নিব? কারণ কুইজ। ভাই, হ্যাঁ, বলেন। আউতো ট্রেনই আর একটা যে বাস আছে ভাই, জোড়া বাস, এই অত দুইটা কি একই ভাই? কেমনে আউ আউট অত আউ সন্দাতি। সন্ধ্যাতি? সন্ধ্যাতে। অত সন্ধ্যাতি এটা বাস তো আর অত ট্রেন হবে না, এটা তো বানাইছি এরকম, মানে না তো এরকম। ওর নাম হুম। অত অত সন্ধ্যা, তোর একটাই, পুরাটা মিলে একটাই। এটা কোনো সংযুক্ত আছে? যোগাযোগ হয়েছে? যোগাযোগ নাই তো। এটা এমনি একটাই, সিম্পল একটা একটা বাস, অত সন্ধ্যাতে নাম। এটার সাথে কোনো রিমোটকি সংযুক্ত নাই। রিমোটকি সংযুক্ত যদি হয়, এই বাস মনে করে না একটা বাস টানলো, তাইলে অত ট্রেন হইব। ঠিক আছে? একটা অত সন্ধ্যাতে দড়ি মুড়ি দিয়ে একটা অত টানলে তখন একত্রে কি হইব? অত ট্রেনই। বাট সিঙ্গেল একটা অত সন্ধ্যাতি, একটা অত সন্ধ্যাতি। ক্লিয়ার? ভাইয়া আমি একটু কনফিউজ আছি বুঝছেন। বলেন। আমরা যেটার জন্য মানে যে ক্যাটাগরির জন্য সংগ্রাম করতেছি এটা হলো পাতেন্টের বি তাই না? হ্যাঁ, এই বি দিয়ে আপনার সর্বোচ্চ কত কিলো মানে মানে কত? 3500 কেজি 3500 টনের চালাতে লাদ। পারবেন, ওকে। গাড়ি এবং রিমোটকে একত্রে। ওকে ওকে ধন্যবাদ তবে ভাই। বাস চালাতে পারবেন না, বাস আপনি শিখাচ্ছে, অত সহজে পরিচিত করাচ্ছে এগুলা। হ্যাঁ, হুম। বাসের জন্য পাতে তার গি লাগে, আলাদা গুইদা করতে হয়, কারণ এগুলো ভারী, 3.5 টনের বেশি না। বাস একটা জি। 10 টন হইবে, তো 3.5 টন পর্যন্ত চালাতে পারবেন আপনি। বুঝতে পারছেন? ওকে। জি ভাই ধন্যবাদ। এই আর কোনো কিছু না। ট্রান্সপোর্ট স্পেসিফিক মানে নির্দিষ্ট কোনো ক্যাটাগরির জন্য বানানো হয়। এরপর তাহলে নির্দিষ্ট আজকের মতো সালে। রাখেন, আপনি যেহেতু শরীরটা না, না, খারাপ। না, আমি তো বেসিকটা দিলামই। ক্লিয়ার? রিমোট একটু আলোচনা করি। রিমোট ইঞ্জিন নাই, এখন আমরা যদি দেখি এই রিমোট গুলো দেখি, রিমোট মধ্যে কয়েকটা ধরন আছে, জাস্ট একটা স্ন্যাপ নিয়ে নেন। ওকে। যে এখানে মালামাল পরিবহন করা হচ্ছে, রিমোট সাধারণ রিমোট মালামাল পরিবহন করতেছে, ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট মেরছি। এখানে
কারাবান বসবাস করে। কারাবান কি হয়েছে? মানুষজন বসবাস, এটা বসবাস। রিমোটলি মানুষজন বসবাস করে। এটার নাম TATS, ট্রান্সপোর্ট আত্রেজাতুরে তুরিস্টিক স্পোর্টিভ। এখানে আপনার মোটরসাইকেল বা নৌকা ঢোকা নিতে পারবেন, কোনো মালামাল নিতে পারবেন না, মানে কি বিক্রির জন্য কোনো মালামাল অথবা আপনি থাকার জন্য না। এটা শুধু টুরিস্ট, মানে আপনার স্পোর্টিভ খেলাধুলা, আপনার ফ্রি টাইমটা এনজয় করার জন্য আপনার কোনো একটা স্পোর্ট বাইক আছে বা কোনো গাড়ি আছে, স্পোর্ট কোনো কার অথবা নৌকা আছে, সেগুলো আপনি রিমোটকিতে করে নেবেন। এটা নাম TATS। আর রিমোটকি ট্রান্সপোর্ট তো পাওয়া যায়, মানে এগুলো মালামাল পরিবহন করে। আর এগুলো রিমোটকি লেজ যদি হালকা ছোট রিমোটকি। আর সেমি রিমোটকি যেটা সামনে চাকা নাই, ঠিক আছে? ওকে, ওকে। হুম। এই যে এখানে নেক্সট মিনিট, এই যে Hold on. আচ্ছা, তো আমরা কার অ্যাপেন্ডিক্স দেখি একটু। এগুলো আমি পিডিএফটা দেখলে বুঝতে পারবেন, এগুলো সব ডিটেলস দেওয়া আছে পিডিএফ এর মধ্যে। এইটা হলাম কার্ল অ্যাপেন্ডিচি, এর নাম কি? কার্লি কাল অ্যাপেন্ডিচি। এটা ছোট গাড়ির যে নাম্বার প্লেট, এটা এখানে ফটো করে লাগাই দিলে হবে। এটা আলাদা নাম্বার প্লেট নাই। আর নর্মাল রিমোট কি আলাদা কি আছে? নাম্বার প্লেট আছে, ইন্স্যুরেন্স আছে। আর এটা ইটালির মধ্যে নর্মালি সর্বোচ্চ গতিসীমা শহরের মধ্যে 50, শহরের বাইরে 50। 90, প্রিন্সিপালে 110, অটোস্ট্রাদা 130। অটোস্ট্রাদার ব্যাকগ্রাউন্ড হয় সবুজ, প্রিন্সিপালের ব্যাকগ্রাউন্ড হয় নীল। ব্লু। ভাই আরেকটা গতিসীমা আছে না, আপনি 70, ওই যে 70 শহরের পার্টিকুলার ভিতর রাত্রিসিক, হ্যাঁ, বিশেষ পার্টিকুলার। ক্যাটাগরির গাড়িগুলোতে 70 শহরের মধ্যে, আর অটোস্ট্রাদা 150 কুইজ উল্লেখ থাকবে পার্টিকুলার ওকে। রাত্রিসিক। এখন দেখি মার্কিন এগ্রিকলে কৃষিকাজে ব্যবহৃত যে গাড়িগুলা মার্কিন এগ্রিকলে বলা হয়, এগুলা একা একাও চলতে পারে, আবার রিমোটকির মতো কি হয়, টানাও হয়, ট্রায়নাতিও হয়, মানে ইঞ্জিন সহ থাকে, আবার রিমোটকির মতো ফসল টসল ভইরা টাইনা নিয়ে গেলো, এমন কি হইতে পারে, থাকতে পারে। মার্কিনে এগ্রিকলে বলা হয়। সো এর মধ্যে যেগুলো নাকি চাকা সিস্টেম, টায়ার আছে, গম্মে আছে, এদের গতিসীমা সর্বোচ্চ 40। 40। আর চেইন সিস্টেম যেগুলা ট্যাঙ্কের মতো, এগুলা গতিসীমা সর্বোচ্চ। 15 কিলো। আজকে ক্লাসটা আমি রিপিট করছি এই কারণে যে ভিগুলি খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে ভিগুলি পাবেন। এর জন্য এটা যদি সবচেয়ে ভুল না কঠিন হয়, অধ্যায় ভাই এক। হ্যাঁ, এটা ভিগুলি হলে শেষ, আর কোনো কঠিন নাই। এরপরে মার্কিন অপ্রাপ্তৃষি হলো যেগুলো রাস্তার কাজ, রাস্তার খনন কাজ করে, ঢালাই করে। এরাও ইঞ্জিন সহ থাকতে পারে, আবার এরকম পিস পিস নিয়ে গেল, কনক্রিট নিয়ে সিঙ্গলে। গেল, আবার টানাও হয়, ট্রাইনাতিও হয়, ঠিক আছে? একটা জিনিস খেয়াল রাখবেন যে এই মার্কিন এগ্রিকলের মধ্যে আপনি যাত্রী নিতে পারবেন সর্বোচ্চ 3 জন, তবে 3 জন। কাপ্তান চিলকসের মধ্যে যদি উল্লেখ থাকে। সিট থাকতে হবে। আবার বাংলাদেশ নসিমনের মধ্যে দাঁড়ায় যায় না, লুঙ্গি পরে দাঁড়ায় যায়, কুশল ধৈর্য নিয়ে বাতাসে লুঙ্গি উড়ে, এরকম দাঁড়ায় থাকা যাবে না, হ্যাঁ। দক্ষিণা বাতাসে। হ্যাঁ, বসে সিট নিতে থাকতে হবে। হবে। অপ্রাপ্তশীল ক্ষেত্রে সেম, 3 জন নেওয়া যায়, তবে যদি কাপ্তান চিলকসনে উল্লেখ থাকে। আর এটার চাকাওয়ালার গতিসীমা 40, এগ্রিকলের মতোই। আর চেইন সিস্টেম গুলার গতিসীমা 15। 15। 15। যাক, আমি কিন্তু যে আধা ঘন্টা বা এই 40 মিনিট ক্লাস করাইলাম, আমার গাড়ি সম্পর্কে কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেলাম। ক্লিয়ার না? ট্রাম জি জি ভাই, স্যার। আমরা জানি, ইনশাআল্লাহ। ক্লিয়ার। কারণ আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ, যত যানবাহন আছে মোটর চালিত, প্রথম 4 বছর পর থেকে রিভিশন। প্রত্যেক 2 বছর অন্তর অন্তর কি করতে হয়, রিভিশন রিভিশনে। করতে হয়, রিভিশন। ফিটনেস চেক আপ করতে। প্রথম কিনলাম, ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন হলো নতুন গাড়ি, প্রথম 4 বছর কোয়াত্র আননি, এরপরে প্রত্যেক 2 বছর অন্তর অন্তর কি করতে হয়, রেভিশনে ফিটনেস চেক আপ করতে হয়, যে এখন এরা রাস্তা চলাচলের জন্য উপযুক্ত কিনা। ক্লিয়ার? জি। জি পিডিএফটা জি। দিয়ে দিছি আপনাদের বোঝার সুবিধার জন্য। আপনারা এটা আবার দেখবেন, ক্লাসের পর আবার মিলাবেন, তাহলে আরো মনে থাকবে বেশি। ওকে। কারণ প্রথম অধ্যায়ের আমরা কিন্তু গত ক্লাসগুলোতে কার যেটা করছে সম্পর্কে পড়ছি, প্রথম ক্লাসে, সেকেন্ড ক্লাসে কিন্তু আমরা আবার ওই অতস্ত্রাদা, প্রিন্সিপালে, ইন্ট্রোচ, রাজো, স্পালসাত এগুলো পড়ছি না? পড়ছি। প্রথম হুম। অধ্যায় আমরা ভাগে ভাগে পড়তেছি। প্রথম অধ্যায় শেষ হয়ে গেলে দেখবেন চোখের পলকে বাকি অধ্যায়গুলা বর্ণাঢ্য হয়ে গেছে, একদম একদিন একটা অধ্যায় শেষ। আবার এমন অধ্যায় আছে যে একদিনে 3টা অধ্যায় শেষ করা যায়, যেমন অধ্যায় এই 9, 10, এই 2টা অধ্যায় একদিনই শেষ হয়ে যায়। আবার 19, 20, 21, 19, 21, 22 এই 3টা অধ্যায় 1 ঘন্টায় শেষ হয়ে যায়, এরকম অধ্যায় আছে সামনে। জাস্ট প্রথম অধ্যায়টা একটু সময় নেবেন, ভালো করে শিখবেন, গাড়ির নামগুলো মনে রাখবেন। আমরা কুইজে চলে যাই। আর্গুমেন্টো, না টেস্টে যাবো, সরি, প্রথমে যাবো আমরা টেস্টে। টেস্ট আর্গুমেন্টো স্ট্রাদা। তো যারা জুমে আছেন, আপনারা পুরো কুইজ শুনে অ্যান্সার দিবেন, আগে কোনো কথা বলবেন না। আমরা যখন ওকে। চলে যাই ইস্ত্রাদা, তো শেষ, কাজ যেটা করছে আমরা শেষ। আবার নতুন কোর্স যখন চালু হবে 20 তারিখে মার্চের, তখন আবার রিপিট করতে পারবেন নতুন যারা ভর্তি হয়েছেন, আর ভিডিও দেখে শিখে নেবেন আগের ক্লাসগুলা। তো চিকলি মোটরি, মোটর চিকলি, চিকলি, কত চিকলি, এইগুলো আমরা সিলেক্ট করলাম, পরে কুইজে চলে যাবো। এবং এই জিনিসগুলো একটু আমরা বেসিক আইডিয়া নেই। গাড়ির গাড়ির ওজন যদি, এই যেটা দেখেন, গাড়ি গাড়ি মানে কি, ইঞ্জিন সহ
অত ভেহিকুলি, অত গাড়ি, ট্রাক, জি। যেগুলো মালামাল পরিবহন করে কি করে, যেগুলা মেরচি মেরচি। মালামাল পরিবহন করে, এরকম গাড়ি, এরকম ট্রাকের ওজন যদি 3.5 টনের বেশি হয়, ওর পিছনে এরকম কাঠগুলো দেওয়া হয়, সাইন দেওয়া হয়। এটার ভিতরে রক্ত চলাচল হচ্ছে, বোঝা যায় লাল রঙের ব্লাড। এর জি মানে ভাই। কি, ওর ইঞ্জিন আছে না, জি। ইঞ্জিন আছে, জীবিত। আর এটার মধ্যে রক্ত চলাচল করে, জি না। হয় না। না। জি না। তাহলে ওই মৃত মর্ত। ইঞ্জিন নেয়, ওরা টানে। তো রিমোরকি যেগুলো মাল পরিবহন করে, রিমোরকি এর ওজন যদি 3.5 টনের বেশি হয়, যে সব রিমোরকি কি হয়, মেরচি পরিবহন করে। রিমোরকি কিন্তু আছে, মানুষজন বসবাস করে, কারাবানে দিবে, দিবে না। না। যেগুলো ট্রান্সপোর্ট তো কি, মেরচি। মেরচি। যে রিমোরকি মালামাল পরিবহন করে, এর ওজন 3.5 টনের বেশি হয়ে গেলে এটা দেওয়া হয়। আর যেই ট্রাক, যেই গাড়ি মালামাল পরিবহন করে, এর ওজন 3.5 টনের বেশি হলে এটা দেওয়া হয়। এটা। যদি আমার সামনে একটা গাড়ি এরকম থাকে, এরকম চিত্র থাকে, মানে একটাই গাড়ি, ট্রাক, রিমোট কি আছে, রিমোট কি নাই। আর যখন নাকি আমার সামনের গাড়ির পিছনে এরকম দেখবো, এর মানে কি ওই একটা রিমোট কি, ওর সামনে আবার একটা ট্রাক আছে, তাই না? ট্রাক। এই জন্য আউটোতেরেন। ওভারটেকের সময় আমরা বুঝতে পারি যে আমার সামনে যখন এরকম সাইন দেখবো, আমার গাড়ির পিছনে দেওয়া, ওভারটেক করতে গেলে আমার দুইটা গাড়ি কল্পনা করতে হবে। কয়টা গাড়ি? দুইটা গাড়ি। দুইটা। দুইটা, তার কারণ মানে একটা ওটা রিমোট হলো কি, আউটোতেরেন না ভাইয়া? এটা একত্রে অত শ্রেণী হয়ে যাবে। তো আচ্ছা পিছনে একটা আচ্ছা। রিমোট কি, আর সামনে অত গাড়ি একত্রে অত শ্রেণী হয়ে আচ্ছা। গেল। আর শুধু এটা যদি হয়, তাহলে একটাই গাড়ি। কয়টা গাড়ি? একটা একটাই গাড়ি। একটা। গাড়ি। সো ওভারটেকের সময় আমি বুঝতে পারবো যে একটা গাড়িকে আমি ওভারটেক করতেছি, নিরাপদে ওভারটেক করতে পারবো। ক্লিয়ার? জি ভাই। ওকে। জি। আর পুলিশও দেখলে বুঝতে পারবে গাড়িতে মাল বেশি আছে, মাল কম আছে, ওই কন্ট্রোলে দিতে সুবিধা হবে। এটা হলো কি, যদি বিপজ্জনক মালামাল পরিবহন করেন, গাড়ির মধ্যে যদি পিরিকুলজ মালামাল আছে না, তেল নিলেন, গ্যাস নিলেন, ডিজেল নিলেন, কোন রাসায়নিক বিক্রিয়া গাড়ির মধ্যে ট্রান্সপোর্ট করতেছে, এরকম সাইন দেওয়া হয়। এটা একটা কোড নাম্বার, 33-এর জায়গায় 10 থাকতে পারে, 20 থাকতে পারে, হোয়াট এভার, যেই মালামাল নেওয়া হচ্ছে তার একটা কোড, নিচেরটাও একটা কোড। তো দুই রকম মালামাল নিছেন গাড়ির দুই অংশে, মানে চিহ্নটাই এরকম থাকবে। এরকম থাকবে, আর অঞ্চলে থাকবে। কিন্তু এখানে প্রতীক চেঞ্জ হতে পারে, বা কুইজ আসবে আমাদের, এটা দিয়া কুইজ আসবে, এটা দিয়া চলে দিলে ভাববো আমার সামনের গাড়িটা বিপজ্জনক মালামাল পরিবহন করে, আমি কি করবো, নিরাপদ দূরত্ব বাড়াই দিব। ক্লিয়ার? জি ওকে। জি। স্যার। আর এটা হলো অনেক সময় আছে না, গাড়ির পিছনে মাল বের হয়ে যায়, বের রড হয়ে যায়। নিচে, জি। তারপরে বড় বড় খাম্বা, পাইপ খাম্বা নিচে, ট্রাকের পিছনে মাল বের হয়ে যায় না, জি বের জি। হয়ে স্যার। যায়। ইটালি তো গাড়ির পিছনে মাল বের করে নেওয়ার অনুমতি আছে 10 ভাগে 3 ভাগ, গাড়ির সম্পূর্ণ দৈর্ঘ্যে 10 ভাগে 3 ভাগ তিনটা। পিছনে বের করে নেওয়া যায়। যখন বের করবেন এটা দিয়ে দিবেন, যেন পিছনের গাড়িগুলো বুঝতে পারে সামনের গাড়ি মালামাল পিছনে বের হয়ে আছে। তো 4টা কাট দিলে সম্পর্কে আমরা ক্লিয়ার, কারণ কোনো প্রশ্ন আছে 4টা নিয়ে? না না। স্যার। না নাই। ভাইয়া। এই 4টা নিয়ে আমরা আবার সামনের 17 নম্বর অধ্যায়ে আবার প্রশ্ন পাবো, ইজি। কুইজে দিয়ে দেন এখন ভাই। একটা ত্রুক্কি দেই, এই চিত্রের সাথে যদি কি থাকে, মেরচি কি থাকে, মেরচে, মেরচি। তাহলে স্যাম্পল ভের, আর সব প্রশ্ন ফালসো। ক্লিয়ার? মেরছি। মেরচে মানে মালামাল, যদি এর সাথে মালামাল উল্লেখ থাকে, যে মেরচে থাকে, তাহলে শুধুমাত্র সেই কুইজটা ভেরো হবে, আর সব প্রশ্ন পেরিকুলোরি ফালসো। পেরিকুলোরি এর সাথে যদি রিমোর্ক বা সেমি রিমোর্ক উল্লেখ থাকে, তাহলে ভেরো হবে, আর সব প্রশ্ন ফালস। ফালসো। এর সাথে অটোকার ট্রাক উল্লেখ থাকলে ভেরো হবে, আর সব হবে ফালসো। আচ্ছা। কি দিয়ে দিলাম? স্যার এটা সাকসেস বই আছে না? আচ্ছা, ওখানে দেওয়া আছে। আচ্ছা। আচ্ছা, ওখানে লেখা আছে, লাস্টের পেজে লেখা আছে, ফাইন। তো আমরা এইগুলা যদি করি, তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার। এখন আমি এটার উপর কুইজ করাবো না, নেক্সট ক্লাসে করাবো, যে রিফ্লেক্ট, গাড়ির পিছনে কিছু এরকম লাল বা হলুদ রঙের ফিতা দেওয়া হয়, সাইডে হলুদ বা সাদা ফিতা দেওয়া হয়। এর উপর একটা ক্লাস আছে 30 মিনিটের, ওই ভিডিওটা আছে ক্লাসের পর দিব, ওটা দেখবেন, দেখলে নেক্সট আচ্ছা ক্লাসের উপর কুইজ করাবো। তো আজকে আমরা এগুলোর উপর কুইজ করবো। তো সম্পূর্ণ শুনবো, এরপর অ্যান্সার দিব, আগে কোনো কথা বলবো না। আশা করি আজকে সবাই ভালো অ্যান্সার করতে পারবেন, মনোযোগ দিয়ে শুনে অ্যান্সার দিবেন। Andiamo. I tricicli a motore sono veicoli a motore aventi una velocità massima per costruzione superiore a 45 km all'ora. বেরো ভাইয়া। vero। Vero. Tricicli, নট চিকলে মোটর, এটা কি থ্রি, তিরচি। বেশি। থ্রি তো চিকলি সুপেরিয়রে 45 গতিসীমা, ফোর্টি ভেরো। ফাইভ আর থ্রি হলে মাসিমো 45। I caravan, roulots, sono rimorchi destinati ai lavori agricoli. ফালস। আচ্ছা। আর এটার ভিতরে মানুষজন বসবাস করে, কৃষি কাজ হয় এর ভিতরে, কৃষি সরঞ্জাম ব্যবহার করে না। জি না। স্যার। তো এটা হলো মানুষ বসবাস করে, আবার বলা হয় দিস্তিতে, এটা নির্দিষ্ট হয় কিসের জন্য নির্ধারণ করা হয়, লাবরি লাবরি আগে। কৃষি কাজের জন্য, এগ্রিকালচার অলসো। Le macchine operatrici semoventi possono trasportare fino a 4 passeggeri. ফালসো। ফালস। অলসো ফিনো ট্রে। তেরে পেরসো। থ্রি তবে পার্সেন্ট 40 বছরের মধ্যে যদি উল্লেখ থাকে, উল্লেখ থাকবে। সেই ইন্ডিকাতো নেল কাদি চিনকস, পুরো গোজে উল্লেখ থাকবে যে হ্যাঁ 3 জন নিতে পারবে, যদি কার্তে সিনকসের মধ্যে
উল্লেখ থাকে। মোটর সাইকেলের মধ্যে উল্লেখ থাকবে সর্বোচ্চ 2 পোস্তেই, যদি 48 বছরের মধ্যে কি উল্লেখ উল্লেখ থাকে। থাকে। মোটর সাইকেল কিন্তু 1 পোস্ত হয়। আমার মোটর সাইকেল এক সিট ছিল, 2 সিট অনুমতি আছে, আলাদা সিট লাগাইতে হয়। ঠিক আছে, মনোপ্রস্থ 1 সিট, পরে আবার কি করতে হয়, আলাদা সিট কিনে, হ্যাঁ 450, সেটা আবার সিট লাগাইছে আরেকটা, এরকম। I tricicli a motore sono veicoli a motore che possono essere condotti senza patente. falso, ফালসো স্যার, ফালসো। এটা সাইকেল না, সাইকেল, সাইকেল যদি হতো চিকলি মানে বিচিক্লেতা, তাহলে সেন্স পাতেনটা চালাতে পারতাম, পারতাম না, সাইকেল পাতেনটা লাগে না। তবে ত্রিচিক্লি যে মোটর আছে, মোটর চালিত সব যানবাহন চালাতে কি লাগে, পাতেনটা পাতেন্টটা লাগে। থাকে। È consentito aumentare la cilindrata dei quadricicli falso, leggeri purché non si aumenti la velocità. falso, ফালসো। আলসো মানে কনসেন্টির অনুমতি আছে, আউমেন্টের বাড়াবেন, চিলিন্দ্রাটা ইঞ্জিন বড় করবেন, দেখো আদর্শিক লেজ্জেরি মানে ছোট ছোট 4 চাকা গাড়িগুলার ইঞ্জিন বড় করবেন কেন, এরকে নন সি আউমেন্টে la velocità, কারণ গতি বাড়ানো যাচ্ছে না, এলে সিসি বাড়াই দিই টানুরে নি, বাড়ানো যাবে সিসি, বাড়ানো না, যাবে। falso, সিসি বাড়াইলে কি আর ওই বেটা আদর্শিক লেজ্জেরি থাকেনি বেটা, ওই দিন তাহলে প্রাইভেট মোটর কার হয়ে ভেহিকুলি। জায়গা, মতো বেগুলো হয়ে জায়গা, প্রাইভেট কার হয়ে জায়গা, কামিয়ন হয়ে জায়গা, বিমান হয়ে জায়গা বেটা। Con la patente di categoria B si possono guidare le macchine operatrici eccezionali. ফালসো। আলসো আচ্ছা। এখন খেয়াল রাখবেন, পাতেন্তা বিতে আমরা মাক কিনে এগ্রি করে যদি হয় কৃষিকাজে ব্যবহৃত, এরকম সব চালাতে পারবো, ভারী গুলো চালাতে পারবো। ঈদে কোনগুলা কৃষিকাজে ব্যবহৃত, মাক কিনে এগ্রি করলে ভারী গুলো চালাতে পারবো। তবে অপারেটর কি কৃষি কাজ করে নাকি রাস্তার কাজ করে, কি করে এরা, রাস্তার কাজ। রাস্তার অপারেটিং করে। স্টেশনারি ভারী, স্টেশন মানে কি, স্টেশনারি ভারী, ভারী, ভারী বড় বড় বুলডোজার কামিয়ন কি বিদে চালানো যাবে, বড় বড় খননকারী এক্সকাভেটর জি না, জি চালানো না। যাবে না। বিদে ওটা মাকিনা চালানো যাবে যেটা নাকি সাগমা মানে একটু ছোট, ছোট গোলা, ক্লিয়ার, যেমন বাগান পরিষ্কার করার জন্য কোনো মাকিনা আনলেন, ওগুলা বিদে চালানো যাবে, বাট স্টেশনারি গুলা বিদে চালানো যাবে না। তবে ভাইয়া, এই মাকিনা অপারেটর চালাতে হলে বি এ লাগে না? বিয়েও লাগবে না, সি লাগে, সি কামিউন, সি। সি ওকে। লাগবে বড় গোলা, হ্যাঁ। বি ক্যাটাগরির পাতাতে দিয়া ভারী রাস্তার কাজের গাড়িগুলা চালানো যাবে না। তবে কোন ভারীগুলো চালানো যাবে, কৃষি কাজের আগ্রিকলি। বড় বড় ট্রাক, ট্রাক্টর এগ্রি করলে বিদে চালানো যাবে, সমস্যা নেই। কারণ কৃষি জমির মধ্যে আর কোনো অন্য অন্য যানবাহন নাই, আপনি উল্টা পাল্টা চালাইলে সমস্যা নাই। হাঙ্গল খেতে লাল কি হাঙ্গল কি করে, হাঙ্গল নাকি করে কি করে, লাঙ্গল, লাঙ্গল লাঙ্গল। চাষ করবেন উল্টা পাল্টা চালাইলেও সমস্যা নাই, চার মনে দেখে সবজি হইব বেটা, এর লেগে ভুট্টা খেতে উঠাইছেন। রাস্তার মধ্যে চালাইলে বিল্ডিং বিল্ডিং ভেঙ্গা লাগবেন না আপনি, তাই না? জি, রাস্তা ঢালাই করতে গিয়ে বিল্ডিং ঢালাই করে দিবেন, এর লেগে ভারী গুলা বিদেশ চালানোর অনুমতি নাই। নেই। আর এগ্রিকালচার ক্ষেতের মধ্যে আর বিল্ডিং আছে নি বেটা, আপনার এ ভালো পুরাটাই উল্টা পাল্টা রাস্তায় চালাইলে করে। অন্য জমি আপনি চাষ করে দিলেন উল্টা পাল্টা চালায়া। কোন প্রবলেম? I cicli non leggeri a manubrio e con carrozzeria aperta possono essere condotti senza casco. লেচেরি আচ্ছা, মানবপ্রিয়। falso, কারণ কোয়াড্রিক্লি নলেজ। গাড়ি কত চিকলি, মানবীয় মানে হ্যান্ডেল বার আছে, এবং কারণ সেটা আপারতা মানে সাত খোলা, কারণ হেমলেট লাগবে গাড়ির এগুলো। সাত বডি, বডি খোলাটা কি লাগবে, পাতন ই লাগবে না, হেলমেট লাগবে না, জি, লাগবে। আচ্ছা আচ্ছা। তো বলা হচ্ছে মানবীয় মানে কি হ্যান্ডেল বার, এরকম হ্যান্ডেল বার সিস্টেম, সাত খোলা 4 চাকা, যেটা একটু আগে দেখাইলাম, নদীর পাড়ে যে চালায়, সাগরের পাড়ে বালুর মধ্যে চালায়, possono essere, তুমি পারবা কোন দুটি চালাইতে সেন্সা কাস্কো, কাস্কো। হেলমেট চালাতে পারবা, falso, এটা। পারবো না, হেলমেট falso, লাগবে না, লাগবে। কোনটা মনে আছে চেহারা ভাসে, কোয়াদ, কোয়াদ, ওই কোয়াদ। কোয়াদ কোয়াত্রো যেটা, চাক্কা যেটা। এই কোয়াদ যে না ভাই? কোয়াদ যেটা, হ্যাঁ কোয়াদ বলা হয়, এই যে কক্সবাজার চালান না আপনারা এগুলা, এই যে এই যে এটা। এগুলা লাগবে। যেটা ওকে, আর আমি ইনশাল্লাহ 6 তারিখে বাংলাদেশে যাচ্ছি, অল্প কিছুদিনের জন্য, ক্লাস হবে, সমস্যা নাই, সব আপডেট পেয়ে যাবেন, আবার ব্যাক করবো খুব শীঘ্রই। I motocicli sono soggetti a revisione dopo 4 anni dalla prima immatricolazione, successivamente ogni 2 বেরো। anni. বেরো বেরো। মোটরসাইকেল এমন একটা যানবাহন যাকে কি করতে হবে, প্রথম 4 বছর পর থেকে প্রত্যেক 2 বছর অন্তর অন্তর রিভিশনে করতে হবে। প্রিমা ইমাত্রিকুলেশন মানে কি, প্রথম নিবন্ধন, প্রথম নাম্বার প্লেট যখন বের করবেন, এর 4 বছর পর থেকে প্রত্যেক 2 বছর অন্তর অন্তর সুসেসিভamente মানে কি, তারপর সুসেসিভamente মানে তার পর। তারপর তো প্রথমে কি, যে চার রিভিশনের পত্র আননি, দাল্লা কোথায় থেকে দপ, প্রিমা ইমাত্রিকুলেশন প্রথম নিবন্ধনের 4 বছর পর আমি রিভিশনে করব,
সুসেসিভamente তারপর প্রত্যেক 2 বছর অন্তর 2 বছর। রিভিশনে করব, ফিটনেস চেক আপ করবো যে এখন এটা রাস্তায় চলাচলের জন্য উপযুক্ত কিনা, ইঞ্জিন দিয়ে বেশি কালো ধোয়া বের হয় কিনা। বডি বলে না ফিটনেস চেক আপ করে না বাংলাদেশে গাড়ির, ফিটনেস জি। চেক আপ রিভিশনে যেটাকে বলা হয়। Le macchine agricole operatrici possono essere dotate di speciali attrezzature per l'esecuzione di operazioni agricole. বেরো। Vero. বেরো, কারণ কি এগ্রিকলে যেগুলো মার্কিন এগ্রিকলে কৃষিকাজ ব্যবহৃত গাড়িগুলা অনেক সময় আছে না এমন যে পচা আলুগুলো একদিকে যায়, ছোট আলুগুলো একদিকে যায়, এমন সিস্টেম যে আলু তুলছে ঠিকই, বড় গুলো একদিকে যায়, ছোট গুলো একদিকে যায়, এমন হয় না? হয়। জি। আবার আপনি ধরেন ওই যে ধান চাষ করতে, ধানের উপর দিয়ে গেলেন, একদিকে ধান একদিকে ধানের যে অবশিষ্ট অংশটা দুইটা দুই দিকে চলে যায়, এরকম বিশেষ কিছু মেকানিক্যাল সিস্টেম থাকে না, থাকতে পারে। তো makineগিরি গলে operatrici possono মানে হতে পারে dotate di special attrezzature, বিশেষ কিছু মেকানিক্যাল পার্ট থাকতে পারে, যন্ত্রপাতি, হ্যাঁ। পারে না তো থাকে, যেগুলো নাকি কি হয়, la esecuzione di operazione agricole, কৃষিকাজের কাজগুলো সহজ করার জন্য বিশেষ কিছু মেকানিক্যাল পার্ট থাকতে পারে। পারে। বেরো। আর ভর্তির জন্য একটা নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমাদের পরবর্তী বেসে ভর্তি হতে পারবেন, রানিং বেসে ক্লাস করতে পারবেন। Si definiscono motocicli solo i veicoli a due ruote di falso, cilindrata fino a 125 centimetri cubi. হবে Falso. falso, falso, 125 সিসি পর্যন্ত বলা মোটরসাইকেল লেজ্জিরি, মোটরসাইকেল লেজ্জিরি মানে হালকা মোটরসাইকেল, যেগুলা যেগুলা নাকি আউনোতে চালানো যায় 125 সিসি, তাতে তার বিপারও চালাতে পারবেন 125 সিসি, সমস্যা নাই, শুধু ইটালির মধ্যে, বুঝতে পারছেন? বিপাতে দিয়া 125 সিসি চালানো যায় শুধুমাত্র ইটালির মধ্যে। সো মোটরসাইকেল তারাই যাদের 2 চাকা আছে এবং ইঞ্জিন সর্বোচ্চ 125, না, ইঞ্জিন 50-এর বেশি হলে মোটরসাইকেল, 1000 হলে মোটরসাইকেল, তাই না? তো 125 সিসি পর্যন্ত থাকলেই বলে মোটরসাইকেল, কি হবে? হালসো। এদেরকে কি বলা হয়? মোটরসাইকেল লেজ্জেরি বলা হয়। হ্যাঁ, যদি বলা হয় মোটরসাইকেল লেজ্জেরি হলাম তারা যাদের ইঞ্জিন 125 সিসি, তারা হয়তো লেজ তাহলে বেরো হইতো। তবে খেয়াল রাখতে হবে মোটরসাইকেল লেজ্জেরির মধ্যে ইঞ্জিন 125 সিসির পাশাপাশি পোটেন্সা আছে 11 কিলোওয়াট। এটা অধ্যায় 20-এ পড়তে পারবেন, 20-এ আমরা এগুলো আরো আরো ডিটেইলস আলোচনা আছে এগুলো নিয়ে। Le macchine operatrici possono circolare ad una velocità superiore a 50 km all'ora. falso, falso, Falso. সর্বোচ্চ কত? 40, 40, 40. যেগুলা চাকা সিস্টেম। I tricicli a motore sono veicoli con motore di cilindrata inferiore a 50 centimetri cubi e aventi velocità massima per costruzione fino a 45 km all'ora. falso, falso, Sì. আচ্ছা, কারণ এটা কি চিকলো মোটরই হবে, কি হবে? in চিকলো মোটরই হবে। superior, বাট কি বলছে এটা? ত্রিচিক। তিরিশে, আমরা superiority, ধরেন মোটামুটি সব তথ্য যখন আমরা অর্থগুলা বুঝে যাব, পুরা কুইজটা কি বলছে সম্পূর্ণ শোনার পরে আমরা বুঝবো না যে কি বলছে, বুঝে যাব। inferior মানে কম, কম, এক কলো নিচে, 50, আর সুপেরিয়র মানে বেশি। তো ত্রিচিক কি হবে? সুপেরিয়রে 50 সিসি, সুপেরিয়রে 45 কিলোমিটার/আওয়ারের বেশি গতিবেগ। তো ইনফিরিয়র বলার কারণে হবে হালসো। ভেরি গুড। এর লগে কি হইলে বের হইতো যেন? রিমোট বা pericolo, রিমোট কি? pericolo, আছে, লেখা আছে rimorchio, এটা বের হবে। yes, vero, রিমোট লেখা আছে না? বের হবে। sì, পড়লেও মনে হবে বেরো, পড়েন আগে। Il conducente che vede i pannelli in figura sta seguendo un rimorchio o semirimorchio per trasporto di cose con massa a pieno carico superiore a 3,5 tonnellate. vero, মানে একজন চালক যিনি ভেদা মানে কি দেখতেছেন, একজন চালক দেখতেছেন এই পানের লিন ফিগুরা ইস্তা সেগুয়েন্দ, আমি একজন চালক একটা গাড়ি ফলো করতেছেন মানে অনুসরণ করতেছেন এবং সে এই পানেলগুলো দেখতেছেন, তাহলে সে কি বুঝবে যে একটা রিমোটকি অথবা সেমি রিমোটকি যারা মালামাল পরিবহন করে এবং এদের ওজন 3.5 টনের বেশি, মানে আপনি যখন একটা গাড়ির পিছনে এই কাঠগুলো দেখবেন আপনি বুঝবেন এটা রিমোটকি বা সেমি রিমোটকি এবং এর ওজন 3.5 টনের বেশি। ভেরো। I tricicli a motore sono veicoli a motore a 3 ruote simmetriche. vero, Vero. ভেরো। পরিচালিত যানবাহন যার 3টা চাকা সেমিত্রিকে, সেমিত্রিকে মানে কি সামনের চাকা থেকে পিছনের 2 চাকার দূরত্ব toma, সমান। সমান, L'autovettura non può avere più di 9 posti, compreso il conducente. vero, ভেরো। আর চালক সহ Falso. কখনোই 9 সিটের বেশি হবে না। হবে না, আর চালক ছাড়া সর্বোচ্চ 8 বস্তি। চালক ছাড়া বললে কত বলে? 8 সিট। 8 posto, ক্লিয়ার?
নবে সিট বলছে কম্প্রেস মানে একত্রে কত জানতে চালক। conducente, আর অক্টোপাস যদি বলতো এক চেত্ত কত জানতে তাহলে ভেড়ো হইতো। চালক ছাড়া, চালক ছাড়া 8 সিট ভেড়ো, আর চালক সহ 9 সিট ভেড়ো। বেরো। চালকের কি 2 সিট না 1 সিট? কয় সিট? এক্সিট। 1 সিট। তো চালক তো 2 সিট, 2 সিট থাকে না। সো 8 সিট যদি বলে বলা হতো কম্প্রেস না বইলা এক চেত্ত কত তাহলে ভেড়ো হইতো। বুঝতে পারছেন? আর কম্প্রেস ইয়েস। মানে একত্রে, কম্প্রেস মানে কি একত্রে। যোগ। তো ecco, চালকের একত্রিত সহ করতে। 9 সিট, চালক ছাড়া 8 সিট অর্থ এটা কুইজ থাকতে পারে। পাতেন দা বি দিয়া ষোলো অত ভিতরে চালাতে পারবে নবে পস্তির, ওটা কিন্তু ফালতু হবে, কারণ বি দিয়ে কিন্তু ষোলো অত ভিতরে না, আমরা প্রাইভেট অত কার্ডও চালাতে পারবো, ট্রাকও চালাতে পারবো। পারবো না বি দিয়া? তারপরে কারাভান চালাতে পারবো, অত কারাভান চালাতে পারবো না? পারবো। সো যদি বলা পাতেন দা বি দিয়া ষোলো অত ভিতরে চালাতে পারবো নবে পস্তির, তাহলে কিন্তু ফালতু হবে। বি দিয়ে আমরা হুম। মোটর সাইকেল চালাতে পারবো, ছোট্ট মোটর চালাতে পারবো। বাট অত ভেতরের ক্ষেত্রে যদি উল্লেখ করা হয় অত ভেতরে কারা, যাদের সর্বোচ্চ 9 সিট আছে চালক সহ, তারা অত ভেতরে, এটা ভেড়া প্রশ্ন। Il pannello in figura è installato posteriormente ai rimorchi o semirimorchi con massa a pieno carico superiore a 3,5 tonnellate. কবে? অলসো। Also, আলফা। কারণ এটা হলো জীবিত রক্ত চলাচল হচ্ছে, রিমোট কি বলছে কি হবে? ফালসো। ফলস। অপকারী বললে ভেড়ো। বের হইতো। I tricicli a motore non sono soggetti a revisione periodica. ফালসো। ফালসো। falso, also, যত যানবাহন আছে মোটর চালিত আঙ্কে ছিটলে মোটরেও কেউ কি করতে হবে? রিভিশনে করতে হবে periodic। বিবেচনা করতে হবে। কারণ ঘোড়ার ঘোড়ার গাড়িকে রিভিশনে করতে হয় না। জি না। ঘোড়ার ইঞ্জিন পাবেন কই? না, ওরা খালি খাওয়া দাওয়া রাখবেন বড় বড়। ঘোড়ার গোসল করাইতে হবে। হুম। I motocicli sono veicoli a due ruote. বের। vero, আরো। মোটরসাইকেল দুই চাকাওয়ালা যানবাহন। আর তুত্তি ভেহিকুলা দুই হতে ছোট মোটরসাইকেল কি হবে এটা? ফালসো। 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 অলসো। Gli autoveicoli sono tutti i veicoli a motore con quattro o più ruote, compresi i quadricicli. falso, ফালস। ফালসো। কম্প্রেসি মানে একত্রে, কম্প্রেসি মানে কি একত্রে। একত্রে। অত চিকলে কি একত্রে অত ভেহিকুল হইলো? না তো। জি না। তো অত ভেহিকুলি ছিল তুত্তি ভেহিকুলার মতরে কোন পাত্র এই অপ্রিয়। ক্যাটাগরিতে পড়ে না এটা। হ্যাঁ, অত ভেহিকুলি গাড়ি হইলো 4 চাকা আবার বেশি চাকা আছে কোয়াড্রিচিকলি সহ। না ভাই, 4 চাকা আবার বেশি অত ভেহিকুল ঠিক আছে, কোয়াড্রিচিকলি সারা এচ্ছেত্ত, এচ্ছেত্ত মানে কি সারা, ছাড়া অথবা মানে। নন কম্প্রেস বললেও সারা বোঝাইতো। Tutti i veicoli a motore con tre ruote sono dei motocicli. দূর বেটা হয়। ফালসো। also, তুত্তি ভেহিকুলের মতরে কন্ত্রের ও 3 চাকার মোটরসাইকেল কেমন রে ভাই? ওই বেটা তুত্তি ভেহিকুলের মতরে মোটরসাইকেল 2 চাকা, মোটরসাইকেল মানে শেষ। Il pannello in figura segnala il trasporto di carichi vero, sporgenti. vero, বেরো। বের। বেরো। vero, স্পট জানতে মানে কি? বের হয়ে পড়ে গেছে, বাহির, যাচ্ছে ঝুলানো বা বাহির ঝোলানো বাহিরে, হয়ে। বা বের হয়ে বাইরে। গেছে। হ্যাঁ, মালামাল বের হয়ে গেলে এটা দিলে সেফ না? পিছনে গাড়িগণ সেফ। জি স্যার। না হলে বাংলাদেশ দেখেন বুঝতে না, পারবে। বাস নিয়ে যায়, অটো বাস দিয়ে ঢুকাই দেয়, দেয় না? ঢুকাই দেয়। হুম, অটোবাস। হুম। I quadricicli non leggeri, ai fini della circolazione, sono equiparati ai ciclomotori. বের। also, আলসো কারণ কি falso, কত চিকলি লেজ জিনিস যেটা, tricicli motore না এটা, এই। non লেজ leggeri, জিনিস যেটা দেখছেন এটা? ওইটা হলো চিকলো মোটর, লেজ জিনিস চিকলো মোটর সরি ভাই। ননটা কি আর ননের কি জায়গায় হবে? আছে। পরীক্ষার মধ্যে বললেন না ভাই পোস্টে ভুল আসছে, নন দিয়ে দিছে ভাই, আমি তো ঠিকই দিছিলাম বেরো, কিন্তু পোস্টে ভাই ভুল আসছে। ভাই ওকে। প্রশ্ন বলেছে না, প্রশ্ন ঠিক আসছে, প্রশ্ন ঠিক আসছে। কোয়াড্রিক নলেজ জি কার মতো? মতো ভেহিকলের মতো, কার মতো? motor vehicle motor, মতো মাত্র বের vehicle। করলাম তো। আর কোয়াড্রিক লেজ্জির কার মতো? চিক্লোমিটার। চিকলোমিটার। একটু। তো কোয়াড্রিক লেজ্জিরি আই ফিনে দ্বারা সিরকুলাসনে চলাচলের নিয়ম অনুযায়ী এগুলা কার মতো? চিক্লোমিটার মতো। কারা? লেজ্জিরি গুলা, হালকা গুলা। চিক্লোমিটারের কোয়াত্রো রোতে তাহলে যেটা, ওইটা কোয়াড্রিক লেজ্জিরি কি সেম জিনিস। নন নন না থাকলে কি স্যার এটা বের হতো? অবশ্যই জি, বেরোতে না থাকে, বুঝেন নাই? এটা বেরো দিয়ে না এখন ভাই, পোস্টে বলে আসছে পরে দেখেন এমনি বাসটা। ওকে, প্রশ্ন আছে, ভেড়া প্রশ্ন আছে, নন ছাড়াও একটা ভেড়া প্রশ্ন আছে না? আছে। নন দেওয়া প্রশ্ন আছে, নন ছাড়াও প্রশ্ন আছে, কিন্তু খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? জি স্যার। I caravan, roulots, sono utilizzabili come alloggio solo con veicolo fermo. বের। vero, বেরো। শুধু থাম অবস্থা কারাবানের মধ্যে মানুষজন কি করতে পারবে? ঘুমাইতে থাকতে বসবাস পারে, করতে পারবে। চলন্ত অবস্থা ঘুমাইছেন, এক ঝাঁকি খাইয়া দেখবেন যে ছাদে বাড়ি খেয়ে গেছেন। So,
কারাবান তখনই ঘুমানো যাবে যখন কি হবে? ফের ফের আর না হবে। ফের কি ঘুমানো, বসবাস করা। আমেরিকার নেটফ্লিক্স মুভি দেখেন না, ম্যাক্সিমাম এরা কিন্তু এই কারাবানে থাকে, থাকে না? জি থাকে। স্যার। কারাবান নিয়ে ওখানে থাকে, বসবাস করে, ঘর বাড়ি বানায় থাকে কারাবানের মধ্যে। Per স্যার কারাবারের condurre মধ্যে কি macchine এই operatrici. বুঝি নাই। কারাবারের মধ্যে কি স্যার ব্যবসা করা যাবে, যেমন দোকানপাট? না, ওটার জন্য আলাদা আপনি রিমোট কিনে দিবেন। কারাবানে ট্রান্সপোর্ট, রিমোট ট্রান্সপোর্ট পেটস বা হবে, কারাবানের মধ্যে পেটস মানুষজন থাকবে। Per condurre macchine operatrici è necessario essere titolari della patente di guida della categoria A. ফালতু। হলো মোটরসাইকেল, মোটরসাইকেল টাইপের পাতেন দা হ্যাঁ। অপরাধ কৃষির জন্য আপনি বি পাতেন দিয়ে চালাতে পারবেন ছোটগুলা, আর বড়গুলা লাগবে সি। ঠিক আছে? হলো মোটরসাইকেল টাইপের যেগুলা উনো, দুয়ে এগুলা মোটরসাইকেল চালা। আর বি টাইপের যেগুলা বি উনো, ওগুলা প্রাইভেট কার বা মাকিনা অপারেট হিসেবে এগ্রি করলি, অপারেট ছোটগুলা চালানো যায়, বাট বলছে ভারী বা নর্মাল একটা মাকিনা অপারেট গাড়ি চালাইতে পাতেন দা লাগবে না। পাতেন দেখেন, স্টিয়ারিং হুইল দিয়ে আপনি গাড়ি চালাচ্ছেন, আর মোটরসাইকেল কি মানবীয় হ্যান্ডেল বার, তো হ্যান্ডেল বার আর স্টিয়ারিং এর ডিফারেন্স আছে না, জি যেটা আলাদা স্যার। গুঁইতা দিতে হয়। আর বিপাতে নেওয়ার পর আপনি মোটরসাইকেল চালাতে পারবেন ভারী সিসি গুলা, তবে কি করতে হবে, গুঁইতা পরীক্ষা দিতে হবে আবার আপনার। থিওরি না, একই থিওরি, গুঁইতা দিতে হবে। বাট সির জন্য আবার থিওরি দিতে হয়, 21 বছর হইতে হয়, যেটা বড় কামিয়ন চালায়। I ciclomotori non hanno più di due ruote. ফালতু। ফালসো। আচ্ছা। 3 চাকা আছে না, 4 চাকাও আছে, আছে। তো ওদের দুইয়ের বেশি থাকবে না। কাদের দুই বেশি থাকবে না? মোটরসাইকেলের বেশি দুইয়ের থাকবে বেশি না। থাকবে না। L'autoslodato non è classificato rimorchio. বেরো। বেরো। অত সুন্দর তো কারা, ওই যে বড় বড় যে বাসটা, বড় বাস। ওইটা, ওইটা রিমোটের মধ্যে পড়ে না। বেরো না, বেরো। বেরো। জি স্যার। তবে অত আর্টিকুলা তো রিমোট কিনা, পিছনে সিমি রিমোট কি আছে না, অত আর্টিকুলা তো, যেটা আর্টিকুলা তো আর্টিকেল, এক্সট্রা আর্টিকেল লাগালে ওটা রিমোট কিনা, জি। জি। ওটা রিমোট কি। বাট অত সুন্দর তো এটা একটা বাস, এটা রিমোট কিনা। I rimorchi leggeri sono quelli di massa massima pieno carico fino a 500 kg. ফালসো। আচ্ছা। ফালতু। রিমোট নিলে কত, 750, কত, 750। 750। 750। আজকে আমার কুইজ গুলো ভালো বুঝতেছে না, আর অনেক কিছু ক্লিয়ার হয়ে গেলাম আজকে। যাক, ক্লাস ভালো হয়েছে, আমার কিছু ভালো লাগলো। আস্তে আস্তে করাইলাম, আপনারাও শান্ত ছিলেন, ভালো লাগছে। আমার আমার কাছে মনে হইতেছে কি Dei বৃষ্টি নামলে quadricicli. যেরকম লাগে না ভাই, ওরকম ওরকম ঠান্ডা, রিল্যাক্স ক্লাস। যাক, রিল্যাক্স। না ভাইয়া, আসলে La guida অনেক dei কনফিউশন ছিল এই যাক, পার্টটাতে, এখন দূরে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। ওকে, প্র্যাকটিস করুন বেশি বেশি, আরো ক্লিয়ার হবে। La guida dei quadricicli non leggeri è consentita già al compimento del 14° anno di età. ফালসো। আচ্ছা। এটার মানে কত বছর? 14 বছর। 14 বছর। এটা যদি আপনি 14 বছর। বলতো তাহলে কি হইতো? বেরো বেরো। হতো। কারণ কত লেজিরি কিসের মধ্যে, চিকলোমোটরের মধ্যে। শিখলাম। চিকলোমোটর 14 বছর চালানো যায় না, আইম নিয়ে জি চালানো জি। যায়। বাট নন বলার কারণে বিউনো লাগবে। বিউনো কত বছর? 16। 16 16 বছর। ষোলো। বছর। ভেরি গুড। এগুলা বিরুতে আমি এক্সপ্লেন করেছি, যারা বিরু দেখেছেন। এটা দেখলে খালি অত কারে খুঁজবেন, এই যে অত কারে পেয়ে গেছি, বেরো। সাপুরে এটা পাইয়া গেছি। তাহলে বেরো শেষ, অত কারে খুঁজলি বেরো। আর পুরোটা হলুদ থাকলে কি খুঁজবেন? রিমুর কি, খুঁজবেন। না হলে ফালতু মেরে দেবেন শেষ, না না পেলে। Si মানে ঘটনা definisce হচ্ছে এরকম যে autovettura il মিলাদ veicolo. পড়লে মিষ্টি থাকলে মানে মিলাতে যাবো নাকি ভাই? ওইরকম দেখলেই বুঝে যাবেন। Si definisce autovettura il veicolo blindato e appositamente attrezzato per il trasporto di valori. ফালতু। আর তো ভেতরে ফালসো। মানে প্রাইভেট কার ব্লিন্ডাত মানে কি, বুলেট প্রুফ, এবং অনেক সরঞ্জাম, সুন্দর নকশা থাকে, ট্রান্সপোর্ট ভালো মূল্যবান জিনিসপত্র পরিবহন করে। মানে প্রাইভেট কারকে মূল্যবান জিনিস পরিবহন করে না, মানুষ পরিবহন করে, কি করে? মানুষ। মানুষ। ট্রান্সপোর্ট ভালো বলতে কি, যে ব্যাংকে টাকা নেওয়া যায়, মন্ত্রী মিনিস্টাররা পরিবহন যেগুলো করে বুলেট প্রুফ, ওইগুলা স্পেশাল ভেহিকুল, স্পেশাল ওজু স্পেশাল, ওগুলা স্পেশাল গাড়ি। ওগুলা প্রাইভেট কারের মধ্যে পড়ে না। প্রাইভেট কার কোনগুলা নর্মাল ভাই, আমরা সাধারণ পাবলিক গুলি করে মেনে হলো সমস্যা নেই। কিন্তু ব্লিন্ডা তো বুলেট প্রুফ, তারপরে অনেক মূল্যবান জিনিস, ট্রান্সপোর্ট ভালো মানে কি, অনেক মূল্যবান দামি দামি জিনিস ব্যবহার করে। দামি জিনিস পরিবহন করে, ওরাই বলে প্রাইভেট বেশি কার। দামি বানায় আছে স্যার। হ্যাঁ, মানে একদম, মানে নিজের মিলিয়ন মিলিয়ন টাকা কামায় পরে একটা বানাবেন একটা প্রাইভেট কার, বুঝছেন? যে বুলেট প্রুফ থাকবে আর ভিতরে টাকা থাকবে ডলার আর ডলার, না এরকম ফালতু। ওগুলা স্পেশাল করে বানানো হয়।
তো দেখেন আমরা কিন্তু মোটামুটি 30টা প্রশ্ন ভালো অ্যান্সার করছি, আলোচনা করলাম, এবং যে পিডিএফটা দিলাম এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। পিডিএফটা আপনাদের দিচ্ছি, এগুলা পড়বেন। তাহলে বিয়েগুলি জানা গেলে আপনি মনে করেন যে বাকি অধ্যায় আপনাকে ঠেকাতে পারবে না, কারণ সামনে অনেক অধ্যায়ের মধ্যে দেখবেন অত ভেক্টর আসবে, অত কারি আসবে, চিক্লোমোটর নিয়ে কুইজ আছে, তারপর আপনার দেখবেন যে মোটর সাইকেল কুইজ আছে, রিমোট কিনে কুইজ আছে। এর জন্য এটা প্রথমে শিখে গেলেন, এরা নাই, রিল্যাক্স থাকবেন।